আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি, বাই পরিচালক এবং আমাদের কানাইঘাট, জকিগঞ্জ তথা সিলেট তথা বাংলাদেশের এক কৃতি সন্তান, আমাদের গৌরব, আজকের সম্বর্ধিত প্রধান অতিথি শেখ জনাব মাওলানা আনোয়ার হোসেন খান সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামা শেখ, আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সামনে আমি কথা বলবো এই ধারণা আমার ছিল না। আমাকে সময় দেওয়া হয়েছে 2 মিনিটের মধ্যে কিছু কথা বলার জন্য, এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু এই কথাই বলবো যে আজকের সম্বর্ধিত অতিথি যিনি, ওনার সাথে যদিও আমার এর আগে কখনো সরাসরি সাক্ষাৎ হয়নি, কিন্তু নামে এবং গুণে উনাকে অনেক বছর থেকে চিনি। আপনারা সকলেই সাক্ষ্য দেবেন যে উনি আমাদের নেতৃবৃন্দের মধ্যে অন্যতম সম্মানিত, অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বিভিন্ন কারণে ওনাকে সকলেই আপনার ধর্ম নির্বিশেষে ওনাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। আমি শুধু একটা কথা বলবো, আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শেখ মৌলানা আব্দুল হাই খান। উনি একদিন আমাকে বলেছিলেন, আপনারা জানেন, উনি যখন বাংলাদেশে ওনার রাজনৈতিক জীবন শুরু করেন, উনি এবং ওনার আব্বা, ওনারা আমাদের জকিগঞ্জ বেসড এক শেখের যে পার্টি, ওইটা উনি সমর্থক ছিলেন এবং খুব সিরিয়াস কাজ করতেন, উনি আমাকে বলেছেন। ওনার আব্বা অত্যন্ত সম্মানিত পরিচিত ব্যক্তিত্ব। তো উনি বললেন যে আমি একদিন শেখ আনোয়ার হোসেন খান, ওনার সাথে কিছু সময় কাটাবার আমার সুযোগ হয়। তো ওনার সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে যখন আমি বিদায় নিলাম, আমার মনে আসলো যে একটা ইসলামিক দলের সাথে কাজ করতেছি। আমার মনে হয় ইসলামিক দলগুলোর মধ্যে যদি ভালো কিছু থাকে, তাহলে আনোয়ার ভাই যে দলে আছেন ওইটা ভালো হবে। এবং বাড়িতে যেতে যেতে এই চিন্তাটা আমার মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল এবং তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার আগের সংগঠন ত্যাগ করে আনোয়ার ভাইয়ের সংগঠনে আমি চলে আসবো। এবং ওনার আব্বাকে বললেন সেই কথা, উনি এবং ওনার আব্বা আগের পার্টি ত্যাগ করে আনোয়ার ভাইয়ের পার্টিতে চলে আসলেন এবং আনোয়ারের কথা উনি আমাকে বলেছেন। তো যেহেতু উনি আমাদের সামনে বসে আছেন, আমি আর কথা লম্বা করবো না, 2 মিনিট অলরেডি চলে গেছে। আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহমানকে কর্মময় দীর্ঘ জীবন দান করুন। আর শুধু অনুরোধ করবো যে ওনার গতদিনের বক্তব্যে আমি যে গ্রামে জন্মেছি, বাসবাড়ি, তিনি সেই গ্রামের নাম নিয়েছেন, যেটা খুবই আনইউজুয়াল। লোকরা এইসব গ্রামের নাম নেয় না, ওইদিকে তাদের যাওয়া আসা কম হয়, নেতৃবৃন্দের যাওয়া আসা কম হয় জন্য ফাগুর কথা বলেছেন, বাসবাড়ির কথা বলেছেন এবং এই জন্য বলেছেন যে এই সমস্ত গ্রামের লোকরা বিভিন্ন কারণে আধুনিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তো এদেরকে সুবিধা দেওয়া দরকার। এর মনে হচ্ছে অন্যান্য গ্রাম যেগুলো আছে এগুলো তিনি ডেফিনেটলি ভিজিট করেছেন, এটা আমি অনুমান করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তৌফিক দান করুন। উনি ওনার সারা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে আল্লাহর নির্দেশিত পন্থায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা পরিবর্তনের জন্য উনি চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার চেষ্টাকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনাকে সাহায্য করার তৌফিক দান করুন, আমাদের সকলের চেষ্টাকে কবুল করুন। ওনার দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার সম্পর্কে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আলহামদুলিল্লাহ হচ্ছেন আমাদের কলকাতা ইনস্টিটিউটের সম্মানিত হেড, আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো। সম্মানিত আমাদের সম্মানিত অতিথি জনাব হাবিব মোহাম্মদ হাসান খানকে ফুল দিয়ে গ্রহণ করেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, খালেদ ভাই, আমাদের শেখ আবু সাইদ সাহেব, সহ সবাই সহ ছবি তুলবেন। আজকে রাতের মধ্যে
থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। আর ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো আমাদের সম্মানিত সংবর্ধিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, সমাজসেবক, জননেতা হাফেজ আনোয়ার হোসেন খান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংবর্ধনা সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ডিউকে থেকে দায়িত্বশীলরা এসেছেন। সালেম ভাই বাইরে একটি প্রোগ্রামে আছেন, ওনারা একটি প্রোগ্রাম করতে চেয়েছিলেন। আমার ভাই যেহেতু ওই মাদ্রাসার ছাত্র, একজন স্বনামধন্য ছাত্র, এই সময় স্বল্পতার কারণে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়নি। আমাদের শেখ আবু সাইদ সাহেব এই ছাত্র পরিষদের ক্ষেত্রে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন, এখন ইনি প্রধান অ্যাডভাইজারের দায়িত্বে আছেন। তো আলিয়া আশা ছাত্র সংসদের পক্ষ থেকে তারা বলেছেন কিছু কথা বলার জন্য। মোহতারাম ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি, বিশিষ্ট সমাজ সেবক জনাব মাওলানা হেলালউদ্দিন ভাইকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি। জনাব মাওলানা হেলালউদ্দিন আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। যুক্তরাজ্য দক্ষিণ থানাইঘাটবাসী আয়োজনে সম্বর্ধনা সভার আমার সম্মানিত বড় ভাই হাফিজ মাওলানা আনোয়ার হোসেন ভাইকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, যিনি আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার স্টুডেন্টের সাবেক সভাপতি এবং অ্যাডভাইজার, মঞ্চে উপবিষ্ট আছেন আরো নেতৃবৃন্দ, আমি সবার নাম জানি না। আজকে যে সভা আয়োজন করেছেন আপনারা, যার জন্য, যিনি আনোয়ার হোসেন ভাই, আমি 1978 যখন ছিলাম আলিয়া মাদ্রাসায় প্রথম ভর্তি হই। এরপরে কিছুদিন পরে আনোয়ার হোসেন ভাই 81, 82, 83 পর্যন্ত সিলেট হোস্টেলে ছিলেন। আমিও 6 নম্বর রুমে ছিলাম, আমাদের করিম ভাইয়ের রুমে। দীর্ঘ 36 বছর পর আজকে আনোয়ার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হলো। আমি 86 লন্ডন চলে এসেছি এবং আমরা করার জন্য ওনার সাথে যোগাযোগ করেছিলাম, তো ওনার সময়ের স্বল্পতার জন্য আমাদেরকে সময় দিতে পারেন নাই। তো আজকে যখন এই প্রোগ্রাম শুনলাম, আমাদের অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার জনাব আবু সাইদ সাহেব বললেন, হেলাল তুমি তোমার কিছু লোক নিয়ে এখানে এসো, আজকে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আনোয়ার ভাইকে পেয়ে। তো আনোয়ার ভাই সহজ সরল মনের মানুষ, অমায়িক ফজরের নামাজ যখন পড়াইতেন লম্বা সূরা দিয়ে এত সুন্দর তেলাওয়াত, আমরা মুগ্ধ হয়ে যেতাম। সেই আবুল হোসেন ভাইয়ের কণ্ঠ এরকম। আমরা যখন হোস্টেলে ছিলাম, ফজরে তো ঘুমাইবার কোনো উপায় নাই, আমাদের হোস্টেলের সময় আব্দুল শুকুর সাহেব এমনি দয়া এসে ডাক দিতেন এবং আনোয়ার ভাইয়ে ফজরের নামাজ পড়াইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যখন আমাদের আনোয়ার ভাই এতদিন পরে আসতেন, উনি মসজিদের মধ্যে আমি তখন 10 মিনিট হাত দিতে বলবেন, তুমি তো ছুটে ছিলে, এতদিন পরে তোমার সাথে দেখা। আলহামদুলিল্লাহ, এখন আমরা জানতে পারলাম যে এই খানাইঘাট এবং এলাকার উনি একজন পার্লামেন্টের মেম্বার হবেন এবং বর্তমানে উনি সিলেট জেলার দায়িত্বশীল। বন্ধুকর্তা এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, এই দক্ষিণে আছেন, খানাইঘাটে আছেন, আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন, এইরকম একজন মানুষকে আপনারা জড়িত আশা এবং কবুল করে কামনা করি এবং দেশের যেদিন যাই ইনশাআল্লাহ আবার ওনার সাথে দেখা হবো। আহলান সাহলান আনোয়ার হোসেন ভাই, জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ। সম্মানিত সাহেব, আপনার অত্যন্ত সুন্দর কথা বলার জন্য। সম্মানিত ভাইরা, আমরা আসলে অনেক ভাই আলহামদুলিল্লাহ কিছু করে দিতেছেন, আলহামদুলিল্লাহ। আর কিছু ভাই বলছেন যে অন্যান্য করে আসতেছেন, ইনশাআল্লাহ আমাদের অনেক করে আসতেছেন। করছি আমাদের সকলের প্রিয় শেখ ফজলুর রহমান ভাইকে, শেখ ফজলুর রহমান ভাইকে কিছু কথা বলার জন্য বিরোধী করছি। তবে তরমেশ করুন।
السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আজকের জগন্নাথের কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি এবং আমাদের সম্বর্ধিত ব্যক্তিত্ব জনাব আনোয়ার হোসেন ভাই, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহতে আমাদেরকে এই মুহূর্তে এখানে এসে সমর্থ হওয়ার তৌফিক দিয়েছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত সময়ে কথা বলা এবং কম জায়গায় গাড়ি ঘুরানো কত সমস্যা, যারা গাড়ি ঘুরাইলে তারা বুঝে। সুতরাং এরপরেও আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আমার ভাইয়ের সাথে আমার আগেই দেখা হয়ে গেছে ওখানে মার্কেটে, তখন আমি বলছিলাম যে তারিখ করে বাইর হয় না, ওনার সাথে দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি আবার আমার সৌভাগ্যবান মনে করি। এবং সেকেন্ড যে জিনিসটা আমি মনে করছি যে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি, আমাদের ভাইয়েরা যে ফিলিস্তিনের যে অবস্থা দাঁড়াইছে, তার অবস্থা আমরা মনে আসলে আমাদের দুনিয়ার কোন প্রোগ্রামের কথা আর মনে আসার কথা নাই। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই যে একটা ঘটনা ঘটতেছে, এটা আল্লাহর তরফ থেকে হইতেছে আমাদেরকে সজাগ করার জন্য। আমরা দেখছি অনেক রাস্তা যে সময় খাস খরা হয়ে যায়, ওয়ার কথা হয়ে যায়, তখন রাস্তাটা কিনা করে বানিয়ে দিই। ঠিক আমাদের অবস্থা এমনটা হয়েছে। আমি আশাবাসী বা আমাদের এই অবস্থাটা, আমাদের সামাজিক অবস্থাটা ইনশাআল্লাহ পুনর্গঠিত হইব, যার কারণে আল্লাহর তরফ থেকে এই ধরনের বিপদ আপদ আমরা রূপে আইছে। আমরা যদি এখনো সুযোগ নেই, এখনো আমরা সংশোধন হইতাম পারি, আমরা একত্রিত হইতাম পারি, আমাদের যে ইস্যু আছে সেই ইস্যুর উপরে যদি আমরা অটল হইতাম পারি, সব কিছু বাদ দিয়া, তাইলে আমরা আশা করি আমাদের রাস্তাটা আবার পুনর্গঠিত হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরেও যে কথাটা কইতাম সিয়ার, এটা হলো ইম্পর্টেন্ট একটা কথা, একটা ইস্যু নিয়ে আজকে আমরা এখানে আমরা বইছি। আমাদের রান্নার বাইরে যদি আমরা আমাদের সুযোগ মতো কাজে লাগাইতাম পারি, যে ইনশাআল্লাহ আমরা আরো কামিয়াব হইব। আমি আশা করবো, আমরা যে আশা করি আর কেন বলছি, আল্লাহ আমরা কামিয়াব করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আমি সাবেক ছাত্র নেতা মিসবাহুল ভাইকে আসলে অনুরোধ করছি, মানে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাজ্যস্থ জকিগঞ্জ খানাইয়াবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের শ্রোতাভাজন দায়িত্বশীল বৃন্দ এবং সংগ্রামী জকিগঞ্জ খানাইয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাকচুয়ালি হয়তো অনেকের মধ্যে কনফিউশন আছে যে আমি খেয়ে বাড়ি কোথায়, কি করি। আমি এর জন্য আমার সংক্ষিপ্ত একটু পরিচিতি দিই। আমার পুরা নাম হচ্ছে মিসবাউদ্দিন। আমার বাড়ি জকিগঞ্জের খাজুলশাহ ইউনিয়নের 3 নম্বর খাজুলশাহ ইউনিয়নের জামুরাইল গ্রামে, সৌদি বাজার 8 গ্রাম, আপনারা হয়তো অনেকেই জানেন। আর বাংলাদেশে আমার লেখাপড়া এবং দায়িত্ব ছিল সিলেট মহানগরের এমসি কলেজ থেকে 4 ইয়ার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে লেভেল 6-এ 2010-এ ইউকেতে আসি। এই জায়গায় আসার পরে লেভেল 6-7 কমপ্লিট করে টপ আপ মাস্টার্স করি অ্যাংলো স্কিন ইউনিভার্সিটি থেকে। আপনাদের দোয়ায় আমাদের এশিয়ান সকল স্টুডেন্টের মধ্যে আমার ফার্স্ট রেজাল্ট হয় অ্যাংলো স্কিন ইউনিভার্সিটিতে, এবং বর্তমানে ল অনার্স স্টাডি করছি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে ব্যারিস্টার হওয়ার জন্য। আমি আপনাদেরকে আকুল আবেদন জানাই যে আমার এই ব্যারিস্টারিটা কমপ্লিট করার জন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার দায়িত্ব ছিল সাংগঠনিক লাইফ শুরু হয় 94-এ। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের থানা সভাপতি জাভেদ ভাই ছিলেন
উনি তখন আমাকে সমর্থক করেন। তখন শিবিরে না বুঝেই সমর্থক ফিল আপ করছি, ফর্ম ফিল আপ করে আমার সাংগঠনিক লাইফের যাত্রা শুরু। সর্বশেষ দায়িত্ব ছিল আমার সিলেট মহানগরের 2001 থেকে 10 জানুয়ারি 2 তারিখ পর্যন্ত সিলেট মহানগরের লাস্ট দায়িত্ব ছিল এমসি কলেজের সেক্রেটারিয়েট মেম্বার, প্রকাশনা সম্পাদক। তারপরে ইউকেতে আসার পরে আমাদের নুরুল মতিন চৌধুরী ভাইয়ের সাথে এই পরের দিনে সাক্ষাৎ করে আইএফির সাথে কাজ করে যাচ্ছি। বর্তমানে একটা ইউনিট ফিলগেট স্ট্রিট ইউনিটের সেক্রেটারির দায়িত্বে আছি। তো আপনাদের যদি কোনো সেবা করার প্রয়োজন হয়, কেন্দ্রিক তাহলে যোগাযোগ করবেন। আমি স্বতঃস্ফূর্তভাবে সময় দিতে আগ্রহী। তা আমি অ্যাকচুয়ালি বক্তৃতা নয়, আমি বক্তৃতা শুনতে আসছি আমাদের মুরব্বিয়ানে কেরাম এবং সংগ্রামী আপনাদের সবার কাছ থেকে। আমি যেহেতু আমাদের সামনে একটি ইলেকশন আসছে, এই ইলেকশন নিয়ে দুই একটি পরামর্শ দেব। আমার আসলে পরামর্শ দেওয়া সাজে না, তারপরেও আমার মনের মধ্য থেকে দুই একটা কথা বলতে চাই। জকিগঞ্জ কানাইঘাটবাসীকে বাংলাদেশের মানুষ আলিম উলামার দেশ হিসাবে চিনেন। এক্ষেত্রে আমাদের যে প্রার্থী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের আসনের সাথে এবং আমাদের মন মানসিকতার সাথে মিল রেখে আমরা প্রার্থী পেয়েছি। তা আমি বলবো আমাদের জকিগঞ্জ এবং কানাইঘাটের 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা মিলে আমরা যে রুট লেভেলে যে অবস্থায় আছে, এই অবস্থায় ইউনিট থেকে নিয়ে আমাদের জনশক্তিকে ওনার পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। এবং বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপে আমরা যারা ইউকেতে এবং ইউরোপের প্রতিটা দেশে আমাদের যে জনপ্রতিনিধি আছেন জকিগঞ্জ কানাইঘাটবাসী, ওনাদের সাথে সার্বিক সহযোগিতা, ফাইন্যান্সিয়ালি, বুথের কেন্দ্রে সব দিক দিয়ে সহযোগিতার আমি আশ্বাস জানাচ্ছি এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, সম্মানিত আমরা আসলে নির্দেশ করতেছি ইনশাআল্লাহ দেশের বাইরে আমরা চেষ্টা করি বক্তব্য দেওয়ার ইনশাআল্লাহ সংক্ষেপ করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় মেহেরবাদ মসজিদের সম্মানিত ইমাম জনাব হাফিজ ইখলাস ভাইকে। হাফিজ ইখলাস ভাই আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসেন। জাযাকুমুল্লাহু খায়রান। হাফিজ ইখলাস আমাদের মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, সম্মানীয় অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়ে খুবই খুশি। আলহামদুলিল্লাহ আসলে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, শোনার ইচ্ছা ছিল, সবার কাছ থেকে শুনবো। আসলে আনোয়ার ভাই উনি হচ্ছেন আমাদের এলাকার, আলহামদুলিল্লাহ ওনার আব্বা আমার আব্বা তারা ক্লাসমেট ছিলেন, তারা একসাথে হাফিজি পড়ছেন এবং আমার আব্বার বন্ধু আজকের সম্মানিত সভাপতি উনিও আমার আব্বার বন্ধু। আমার আব্বা আলহামদুলিল্লাহ এই কথা জীবিত আছেন, 90 ইয়ার্স এখনো 24 মাস আলহামদুলিল্লাহ। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আনোয়ার ভাই আসলেই আমরা সৌভাগ্য আমাদের এই যে এরকম একজন ব্যক্তিত্ব আগামী দিনের কানাইঘাট এবং জকিগঞ্জের খান্ডারি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সামাজিক অবক্ষয় এবং সার্বিক উন্নয়নের জন্য তার যে চিন্তা, তার যে সুদূর প্রসারী পরিকল্পনা, আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কবুল করবেন এবং কানাইঘাট এবং জকিগঞ্জবাসীর খেদমত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কবুল করবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি অনুরোধ করছি আমাদের সামনে কিছু কথা রাখার জন্য।
আমাদের সকলের প্রিয় কানাইগড়ের কৃতি সন্ধান কানাইগড়ের পরিচালক টিমার সৈয়দ জামাল আহমদকে টিমার সৈয়দ জামালের প্রতি কিছু কথা রাখার জন্য بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্বর্ধিত অতিথি, আমাদের কানাইঘাট জকিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, মঞ্চে উপস্থিত আমাদের কানাইঘাটের আরেক কৃতি সন্তান জনাব মাওলানা আবু সাঈদ, আমাদের সম্মানিত ব্যারিস্টার খালেদ ভাই, আমার সামনে উপস্থিত কানাইঘাট জকিগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এসেছি এই কথা শোনার জন্য। আসার পরে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অতিথি সিলেট জেলা জামাতের সম্মানিত আমির এবং সংগঠনের পক্ষ থেকে আমাদের কানাইঘাট জকিগঞ্জে যাকে মনোনীত করা হয়েছে তার নাম হচ্ছে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান। সম্মানিত উপস্থিতি, আমার সাথে আমার পরিচয় অনেক আগের এবং সাংগঠনিকভাবে আমি যখন কানাইঘাট জামাতের সভাপতি, কানাইঘাট জামাতের সেক্রেটারি, শিবিরের কানাইঘাটের সভাপতি, তখন থেকেই আমার সাথে আমাদের দায়িত্বশীল হিসেবে অনেক বসার সুযোগ হয়েছে, অনেক কাজ করার সুযোগ হয়েছে। 2001 সালের নির্বাচনে, 2007 সালের নির্বাচনে, 2008 সালের নির্বাচনে আমার সাথে আমরা রাত দিন একসাথে কাজ করেছি। আমি তখন থেকে দেখেছি আমাদের হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান ভাই ডায়েরি মেনটেন করতেন এবং সবার সাথে কিভাবে কানেক্ট করা যায় আমাদের এমপি ফরিদউদ্দিন চৌধুরীকে, এজন্য তিনি নিরলস কাজ করেছেন, নিরলস ভাবে কাজ করেছেন। কানাইঘাটের উন্নয়নের জন্য কি কি করা যায় তা আমাদেরকে বলতেন যে তোমরা পরামর্শ করো, নির্ধারণ করো। জকিগঞ্জে তেমনি তিনি আমাদের ভাইদের সাথে বলতেন যে কিভাবে কি করা যায়, আলোচনা করো, সবার সাথে কানেক্ট করো। নিরলস ভাবে আমার ভাই কাজ করেছেন, নিরলস ভাবে, বিরামহীন ভাবে আমরা কাজ করেছি। এই দিক থেকে আমি বলবো কানাইঘাট জকিগঞ্জের সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন করা ব্যক্তি, তাকে পরামর্শ দেওয়া লাগবে না যে কানাইঘাট এবং জকিগঞ্জের কোথায় কি করা লাগবে। এবং আপনারা আমাদের সাথে একমত হবেন যে এই ব্যক্তি যেহেতু এমপি ফরিদউদ্দিন চৌধুরী নির্বাচন পরিচালনা করেছেন, আমরা তখন সেই নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার ছিলাম, আমরা কাজ করেছি। শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই আনোয়ার ভাইকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে মনোনীত করেন এবং কানাইঘাট জকিগঞ্জের কান্ডারি বানান, আমাদের সেই দাবি আমরা আবারও আনোয়ার ভাইয়ের সাথে কাছে আমরা তুলে ধরছি। বুরহানুদ্দিন রাস্তা আজকের যে অবস্থায় আছে, আমাদের সেদিন এক বক্তা বলেছেন যে এখানে খানা খন্দকে অবস্থা খারাপ। গতদিন পত্রিকায় দেখেছি রাস্তায় এক মা প্রসব করেছেন। এই অবস্থায় আছে কানাইঘাটের এই 1 নম্বর দাবি যেটা ছিল সেটা। আমি আনন্দ ভাইকে অনুরোধ করবো বুরহানুদ্দিন রাস্তাকে আপনি এক্সটেনশন করে সুরাইঘাট থেকে, কানাইঘাট থেকে সুরাইঘাট, সুরাইঘাট থেকে লুবা হয়ে খাড়াবাল্লা পর্যন্ত, দোনা পর্যন্ত এই রাস্তাকে নিয়ে জকিগঞ্জের সাথে কানেক্ট করবেন ইনশাআল্লাহ। আপনার কি এই দাবির সাথে একমত? ইনশাআল্লাহ। আর শিক্ষার ব্যাপারে আমার বলার নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। শিক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে আমরা আগে যেভাবে পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনা ওনার খাতায় আছে, ওনার মেমোরিতে আছে। সেই আলোকে কাজ করার আমি বিনীত অনুরোধ করব। এবং আরেকটি অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এখানে যারা আছি লন্ডনে, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো লাগবে না, আপনারা সবাই সচেতন মানুষ। আমরা আমাদের আত্মীয় স্বজনকে বলবো ফাইন্যান্সিয়ালি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা আমরা আনোয়ার ভাইকে নির্দ্বিধায় বলতে পারি।
আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। এখন আসলে আমাদের পক্ষ থেকে একটা বিনীত অ্যানাউন্সমেন্ট, এখানে রাতে খাবারের ডিনারের সংক্ষিপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে সংবর্ধনা সমাবেশে অংশগ্রহণ করবেন, সফল করবেন, এটা আমরা আপনাদের কাছে আশা করছি এবং বিনীত অনুরোধ করছি। আমরা যতটুকু সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো। এখন কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত উস্তাদ, ব্রিটেনের অত্যন্ত পরিচিত দাঈ ইলাল্লাহ, শিক্ষাবিদ মোহতারাম শেখ রেজাউল করিম, মোহতারাম উস্তাদ রেজাউল করিম সাহেবকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যুক্তরাজ্য জকিগঞ্জ খানাইঘাটবাসীর পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, মুআজ্জাজ সুধীমণ্ডলী, উপস্থিত বৈঠক এবং সম্মানিত ব্যক্তিত্ব জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথমবারের মতো সপরিবারে হাফিজ আনোয়ার ভাই দেশে এসেছেন। হাফিজ আনোয়ার ভাই হলেন আমার রুমমেট এবং 77 থেকে আমরা ওনাকে চিনি। আলহামদুলিল্লাহ, জকিগঞ্জ এবং খানাইঘাটের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি মতো একজন সৎ, যোগ্য এবং সকল দিক থেকে তিনি আলহামদুলিল্লাহ খুবই উপযুক্ত একজন নমিনি সিলেক্টেড হয়েছেন। আমরা আশা রাখব যে এখানে যারা আমরা আছি এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা ব্রিটেনে বাহিরে আছেন, মানে বাংলাদেশে আছেন, আমরা তাদেরকে যেন ইনফরমেশন করি এবং এ ব্যাপারে আপনারা জানেন যে আর্থিক অনেক কিছুর দরকার, পয়সা কড়ির দরকার। আমরা এ ব্যাপারে উপযুক্ত সময়ে যাতে আর্থিক কোরবানি করতে পারি, এ ব্যাপারে আমাদের উদাত্ত আহ্বান। এবং আরো যারা দেশ বিদেশে আছেন আমাদের সকলকে যেন অ্যাওয়ারনেস করা দরকার যে আনোয়ার ভাই যখন ভোট দেওয়ার প্রয়োজন হবে ওনাকে যেন ভোট দান করে। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি, হায়াতে তাইয়্যিবা কামনা করি এবং বাংলাদেশে ওনারা যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দিনে জামাতের কাফেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন আরো হিম্মত তাদেরকে দান করেন। যারা শহীদ হয়েছেন শহীদের দরজা যেন আরো বুলন্দ করেন। যারা জেল জুলুমের মধ্যে আছেন আল্লাহ তাদেরকে জেল জুলুম থেকে মুক্তি দান করেন। আর আমরা যারা এখানে আছি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই এখানে নানানভাবে পরীক্ষার সম্মুখীন আছি, আল্লাহ যেন আমাদেরকে এখানে সাহায্য করেন। তিনি মুসাফির অবস্থায় আমরা তার কাছে দোয়া চাই, তিনি আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আমরা তার জন্য নেক হায়াত এবং তার সুস্বাস্থ্য কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অত্যন্ত সংক্ষিপ্ত, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমরা এখন সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের কানাইঘাটের কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত সমাজকর্মী, কানাইঘাট অ্যাসোসিয়েশনের অন্যতম ভাইস চেয়ার মোহতারাম মুখলিসুর রহমান ভাই। মোহতারাম মুখলিসুর রহমান ভাই এখন সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে সময় সংকীর্ণ। সম্মানিত আজকের এই মহতী সভার সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন মৌলানা আবু সাইদ এবং উপস্থিত আমার সকলেই অত্যন্ত প্রিয় খানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে এর বর্তমান সভাপতি আজমল আলী ভাই, বাংলাদেশ থেকে আগত মেহমান হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান, খালেদ ভাই এবং শাহিন ভাই, রেজাউল করিম ভাই এবং উপস্থিত আমার সামনে অত্যন্ত পরিচিত প্রিয়জন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই যে আয়োজন, গত সপ্তাহে আমরা খানাইঘাটবাসীর পক্ষ থেকে আমাদের এই মেহমানকে আমরা সম্মানিত করেছি, মত বিনিময় করেছি। আজকে খানাইঘাট এবং জকিগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা সংবর্ধিত করতেছি। আমরা একটা কথা বলা হয় যে সম্মানিত কাউকে সম্মানিত করাটাও সম্মানের।
So, আমি ব্যক্তিগতভাবে কখনোই আমার এই সৌভাগ্য হয় নাই আনোয়ার ভাইয়ের সাথে পরিচিত হওয়ার বা যোগাযোগ হওয়ার, কিন্তু হাফিজ মৌলানা আবুল হোসেন খান ভাই এবং মাহবুবুর রহমান ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিচিত এবং ওনাদের মাধ্যমে ওনাদের ফ্যামিলির অনেক ইতিহাস আমার জানা আছে। আমি কয়েক মাস আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাদের ফ্যামিলিতে দাদা থেকে শুরু করে ওনাদের বাংলা বাতিজা সহ 42 হাফিজ ওনারা। সো আল্লাহ ওনাদের একটা ব্লেস ফ্যামিলি ওনারা, আলহামদুলিল্লাহ। আর হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান ভাই আমাকে দু একজন বলছেন বা আজকে তো অনেকে বলতেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত পরহেজগার এবং নম্র ভদ্র একজন মানুষ, প্লাস একটি সংগঠনের একটি জেলা পর্যায়ের নেতৃত্ব উনি, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে বড় একজন দায়ী। কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে গত বন্যার সময় আমরা দেখেছি যে উনি কানাইঘাট জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা গ্রামে গিয়ে উনি ত্রাণের কাজ করেছেন, উনি দিন রাত পরিশ্রম করেছেন, যার জন্যই এটা বাসবাড়ির নাম বলেছেন গত প্রোগ্রামে জিঙ্গারখালে। আমি নিজেই কখনো জিঙ্গারখালে যাইনি, জিঙ্গাবাড়ি আমার ইউনিয়নে আমার বাড়ি। ওনারা এই কাজটা আঞ্জাম করতেছেন, আলহামদুলিল্লাহ ওনারা জানেন কেন করতেছেন। আমাদের দায়িত্ব হলো গিয়ে আমরা এই ইউকেতে বসবাসরত কানাইঘাট এবং দেবীগঞ্জবাসীর পক্ষ থেকে যেটা আপনাকে আমরা বলতে চাই, আপনি ইনশাআল্লাহ আগামীতে যদি বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না তাও আমরা জানি না, যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং আপনি মনোনীত হন তাহলে কানাইঘাট এবং জকিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ সহযোগিতা করব। এবং আপনাকে বলা লাগবে না, আপনি যে সংগঠন করেন আমরা জানি এই সংগঠনের কাউকে নেতৃত্বকে বলতে হয় না কাজ করার জন্য, আপনারা নিজ দায়িত্ব থেকে করেন। এই যেমন ভাই একটু আগে বলেছেন, এই গত সপ্তাহে একজন মহিলা সিলেটে যাওয়ার পথে রাস্তাতেই প্রসব বেদনা উঠেছে এবং বাচ্চা প্রসব করেছেন। সো আপনারা জানেন যে অনেকেই আমরা এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা হয় না, ওই যেতে হয় হরিপুর হয়। আল্লাহ যদি আপনাকে এই দায়িত্বটুকু দেন, আল্লাহর পক্ষ থেকে যদি আসে, ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের দাবি থাকবে আপনি কানাইঘাট এবং জকিগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন, পরবর্তীতে শিক্ষার উন্নয়ন করবেন। আল্লাহ আপনার নেক হায়াত দান করবে, আসলে সময় কম। কানাইঘাট এবং জকিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে এগেইন মোবারকবাদ এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আগামীতে আপনার সাথে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দরভাবে জনাব মুফাজ্জল রহমান সাহেব অনেক কিছু তুলে ধরেছেন আমাদের জনাব আনোয়ার হোসেন খান সাহেবের ফ্যামিলি সম্পর্কে। আলহামদুলিল্লাহ আমি 1996 থেকে চিনি, আলহামদুলিল্লাহ। জনাব মুফাজ্জল রহমান সাহেব যে উত্তর দিয়েছেন অবশ্যই সঠিক, আলহামদুলিল্লাহ। আর আমরা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি যে বলি আমরা, আলহামদুলিল্লাহ আমি তো মনে করি এর চেয়ে বিগেস্ট এক্সাম্পল কি হতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে বরকত দান করুন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, অনেক ভাই এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, একটু আগে উপস্থিত হয়েছেন আমাদের টাউন মেম্বার্স কমিটির খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব, পরিচিত মুখ, আমার বিশিষ্ট সাংবাদিক জনাব হাসনাত চৌধুরী। আমি হাসনাত চৌধুরী ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামিক সোসাইটি অফ কানাইঘাট ইউকের সম্মানিত সভাপতি হাফিজ মাহবুবুর রহমান ভাই, উনি ওয়াকিং মসজিদের সম্মানিত ইমাম। আমাদের সামনে আছেন মাওলানা ফরিদ ভাই, আমাদের সামনে আছে সিরাজ চাচা, আমাদের সব প্রোগ্রাম বসেছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই। আলাউদ্দিন চাচা, আমাদের ইসলামিক সোসাইটি অফ কানাইঘাট ইউকের সম্মানিত ইসি মেম্বার জনাব হাফিজ মঞ্জুর ভাই এবং সালাউদ্দিন ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এসে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের কানাইঘাট কমিটির অন্যতম প্রিয় মুখ, যিনি কানাইঘাটের জন্য সব সময় আলহামদুলিল্লাহ এ টু জেড মর্নিং টু নাইট আলহামদুলিল্লাহ এভরি টাইম কানাইঘাটের জন্য নিয়োজিত, আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ভাই ফারিদ চৌধুরী ভাই। আমি ফারিদ চৌধুরী ভাইকে কিছু কথা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ফারিদ চৌধুরী ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্মানিত মেহমান বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, ইসলামিক দলগুলোর মধ্যে অন্যতম দল জামাতে ইসলামী, বাংলাদেশের সিলেট জেলার একজন বড় নেতা এবং আমার অত্যন্ত আমার অনেক আগ থেকে আনোয়ারের সাথে আমার পরিচয়, আমার খুব প্রিয় একজন মানুষ, আমার প্রিয়জন মধ্যে অন্যতম একজন ধরা গেলে যদি আমি তো মানুষে আমি চিনি, আমার সবচেয়ে বেস্ট আমার ভাই আমার। আজকে কানাইঘাট এবং জকিগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে যে সম্মান দেওয়া হয়েছে, এটা আমরা আসলে সম্মানিত। ওনার মতো মানুষকে আমরা পেয়েছি। আমি আমার ফ্যামিলি প্রোগ্রাম ফেলে এখানে এসেছি। আমি শুধু এইটুকু দোয়া করি, আমি আসলে আমার নাম ঘোষণা করা হয়েছে বক্তৃতা দেওয়ার ইচ্ছা নয়,
আমি দোয়া করি আমাদের বাংলাদেশের জন্য সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফিরে আসে, এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি ফিরে আসে, আমার ভাই যে মানুষ আস্থা জীবন সমাজের জন্য কাজ করেছেন, ইনশাআল্লাহ উনাকে আল্লাহ এই ধরনের খালিদা চকিগঞ্জের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আপনারা সবাই বলেছেন আছে উনার, এবং এটা সফল হবে। আমি সবাই উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আনোয়ার ভাইয়ের নেক মকসুদ পুরা করেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান জনাব ফারুক চৌধুরী মূল্যবান সংক্ষিপ্ত কথা বলার জন্য। এখন সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের ব্রিটেনে যে আগে আমরা বলেছি লিডিং অর্গানাইজেশন দাওয়াতুল ইসলামের সাথে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন থেকে, এবং বাংলাদেশ নিয়ে সবসময় উনি সুচিন্তা রাখেন এবং সুপরামর্শ দিয়ে থাকেন বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিবৃন্দকে। দাওয়াতুল ইসলাম গ্রেটার লন্ডনের সম্মানিত দায়িত্বশীল সেন্ট্রাল কর্মপরিষদের অন্যতম মেম্বার জনাব শেখ এবিএম হাসান ভাই। জনাব এবিএম হাসান ভাইকে আমাদের দেশের সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. UK কানাইঘাট এবং চৌধুরী কর্তৃক আয়োজিত আজকের সম্পাদনা সভার সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের এই বিশেষ ব্যক্তিত্ব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান সাহেব এবং যারা আছেন, আমি কিন্তু কানাইঘাট এবং জকিগঞ্জে না বানিয়াচুঙ্গে, এবং আনোয়ার হোসেন ভাইয়ের সাথে আমার পরিচয় 85-86 হবে বানিয়াচুঙ্গে একটা ইফতার মাহফিলে। এরপরে সিলেটে অনেক সময় দেখা হয়েছে এবং আমি জানতাম না আবুল হোসেন খান ভাইয়ের যে ভাই উনি, ওই দিন দেখা হয়েছে। তা আমরা আসলে বাংলাদেশ সহ বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এটা আপনারা সবাই জানেন, এবং আমরা যেটা চাইবো এবং সবার কাছে এটাই বলবো আপনারা যে আসলে বাংলাদেশে একটা পরিবর্তন দরকার। আর পরিবর্তনটা এভাবে হওয়া লাগবে যে আজকে দেখেন ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মানুষ কিভাবে সাফার করতেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে জড়িত যারা, এবং তারা কিভাবে সাফার করতেছেন, আমাদের মাথা যারা ছিলেন তাদেরকে কিভাবে তারা হত্যা করেছে। কাজে এখানে পরিবর্তন দরকার, এবং আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যখন ক্ষমতায় আসবে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন এই স্লোগান নিয়ে জামাত এগিয়ে যাচ্ছে, এবং আমরা এটাই চাই। এবং এই নেতৃত্ব যখন আসবে ইনশাল্লাহ আমল করে রাস্তাঘাট তো হবে ইনশাল্লাহ, যখন দুর্নীতি বন্ধ হবে, সকল কিছু বন্ধ হবে, যখন সৎ নেতৃত্ব হবে তখন দেখবেন যে আমাদের মাঝে একটা বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ। সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দেবে এবং আপনাদের সহযোগিতা চাই। আমি ওনার সামনে ওনার পড়া প্রশংসা করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ভিশন নিয়ে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ার যে ভিশন নিয়ে সামনে এগিয়ে চাই, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সেই নেতৃত্বে থাকবে এবং সেই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ আমি দৃঢ় প্রত্যয়ভাবে বিশ্বাস করি যে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসবে, মানুষকে নেতৃত্ব দেবে এবং সৎ মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। এটা আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থার জন্য আমরা এখান থেকে যেন আমরা সাপোর্ট দিতে পারি। আমি আবারও আমার সম্মানিত মেহমানকে মোবারকবাদ জানাই, বিশেষ করে আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আপনারা যারা আসছেন সবাইকে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আগামী দিনে বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান জনাব মোহাম্মদ হাসান ভাইকে। এখন সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল্লাহ আল মুনিম ভাইকে। জনাব আব্দুল্লাহ আল মুনিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জকিগঞ্জ কানাইঘাট বাসী উদ্যোগে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিলেটের পরিচিত আলেমে দ্বীন, যিনি লন্ডনের মাটিতে তার ইসলামের কাজ করার যে সূচনা লগ্নে যারা যে ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম জনাব মাওলানা আবু সাইদ সাহেব,
আজকের এই সম্বর্ধিত সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কারাইঘাট এবং জকিগঞ্জের আমার প্রান্তীয় সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে অনেক কথা শুনেছি, আমি গ্রামের ভাষায় দুই একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। পয়লা কথা হইল যে আমরা এর আগে যে কেন জকিগঞ্জ খানাইঘাটও এর আগের টাইমে যে এমপি সাহেব আসলাম, আমার এলাকার বাড়ি সেলিম ভাই, আমরা এলাকার বিএনপি মাছিরাতান বাড়ি। তো তাই কিভাবে কেন আসলে এমপি হয়েছে এটা আপনারা সারার জানা, তাই তো গ্রামও ছিলেন না, রাস্তাও ছিলেন না, কিছুই ছিলেন না, তারপরে তো তাই এমপি আসলাম। আর আমরা দীর্ঘদিন বাদে আমরা ভাইছিলাম ফরিদউদ্দিন চৌধুরী ভাইয়ের। ফরিদ ভাই এলাকাত কিভাবে ইসলামের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়ন করছেন এটা আমরা সবার জানা আছে আলহামদুলিল্লাহ। আমি ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি থাকাকালীন অবস্থায় আমি বেশ আনোয়ার ভাই তার বাড়িতে যাওয়া আমার সুযোগ হয়েছে। তার আব্বারে আমি খাসা থেকে বহুবার যাচ্ছি এবং প্রায় সময় কি আমি দোয়া নেওয়ার চেষ্টা করতাম। আমি যতটুকু ক্ষুদ্র মাসে ছিলি এবং জানি তাই আসলে উচ্চ পর্যায়ে উচ্চ দরজার এখন অলি আসলাম, ঠিক কিনা? আপনারা কি তা বলেন, আপনারা যারা ছিলেন। আর এই অলির গড় থেকে আল্লাহ পাকে সব আমি তার সব বাইরে তুলেছি আলহামদুলিল্লাহ। আমি সামনে বইতাম সেখান না, অলির গড় থেকে আল্লাহ পাকে অলিও দান করেন। তো প্রত্যেক বাইরে করে না হাফিজ আলহামদুলিল্লাহ। সান্তানার ফ্যামিলি যেমনি ভাবে পুরুষ আছেন পাশাপাশি মহিলারাও হাফিজ আছেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে হাফিজের ফ্যামিলিটাকে যদি আমরা আগামীতে আমরা সংসদ নির্বাচিত করতাম পারি, তাহলে আমরা আশা রাখি তাই এলাকার যত উন্নয়ন করবা, যত ইসলামের খেদমত করবা, এলাকার যত খেদমত করবা, সব কিছু আমরা নডর মাটি থাকিয়া আমরা হাত দিয়ে ফাইবেন না হইতাম ফাইব। এর জন্য আমরা আজকে থাকি, আমরা খাজো গেলে, বেড়ানিতে গেলে, বাজারে গেলে, যেখানে যাইব, যেখানেই আমাদের যাওয়া হইব, সেখানে গিয়া আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল কাজের পাশাপাশি যাতে আমরা আমাদের মুহতারাম আনোয়ার ভাইয়ের ব্যাপারে কিছু কথা কইতাম পারি, কিছু মারতাম পারি, তাদের নিয়ে আমরা আলোচনা তুলিয়া লইতাম পারি, পারুম তো ইনশাআল্লাহ। আমরা যদি তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করি, ফাঁস করাইতাম পারি, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। একটু আগে আমার দায়িত্বশীল ভাই কইছেন যে আগামী দিনের বাংলাদেশের মানুষ সব দেখে দিছে, আগামী দিনে ইসলামপন্থীদের তারা চায় ইনশাআল্লাহ। এবং ইসলামপন্থীদেরকে আমরা নির্বাচিত করার মাধ্যমে আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর যেভাবে পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার আমরা প্রতিশোধ ইসলাম বিজয়ের মধ্যে নেব ইনশাআল্লাহ। এবং আমাদেরকে কোনো চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে ইসলামের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, কোরআনের কাছ থেকে, জান্নাতের কাছ থেকে কেউ বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আসুন আমরা টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া, দেশে বিদেশে আমরা ব্যাপক যোগাযোগের মাধ্যমে আমরা যাতে সর্বশক্তি নিয়োগ করিয়া আগামী দিনে আল্লামা হাফিজ আনোয়ার হোসেন ভাইকে আমরা নির্বাচিত করতে পারি। আর এই নির্বাচন করার মাধ্যমে আমরা এখন কোরআনে হাফিজদের যদি সংসদে পাঠাইতে পারি, আর এর মাধ্যমে যদি বাংলাদেশের ইসলামের যত কাজ হইব, এই কাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে আমরা আখিরাত রিওয়ার্ড জান্নাত চাই। আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করুন, আমরা সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা কথা শুনছিলাম আমাদের সকলের প্রিয় আব্দুল্লাহ হলিম ভাইয়ের কাছ থেকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এ পর্যায়ে আমি কথা রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের এই টাওয়ার হ্যামলেটসের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেসেস, আমাদের সকলের প্রিয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মানিত ডেপুটি স্পিকার, বমলি নর্থের সম্মানিত কাউন্সিলর জনাব ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। আমি জনাব ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ভাইকে ওনার কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। Thank you for coming here. আমি আসলে মুরব্বী সকল যারা আছেন এখানে, বিশেষ করে আবু সাইদ চাচা আজকা বাংলাদেশের আলিম উলামা, একজন অভিভাবক, ব্রিটেনের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন অভিভাবক হিসাবে তার লগে একই মঞ্চত বইয়া আসলে কথা হইতাম পারি, আর এটা আল্লাহর বহুত বড় মানে নিয়ামত হিসাবে আমি দরিয়া নিয়ে রাখি। সো জাযাকাল্লাহু খায়র ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আমি দুই তিনটা কথা কইয়া আসলে শেষ করলাম। আমার নাম সাইফুদ্দিন খালেদ, আপনার এক ছোট ভাই আমি। আমার বাড়ি জকিগঞ্জের আমলশীদ গ্রাম, সুরমা কুশিয়ারা বরাক যে এখানে হয়েছে ওখানে আছে।
তো আমি অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে যে হাফিজ আনোয়ার হোসেন খান সাহেব ইনশাআল্লাহ সিলেট ফার্স্ট আসনও যদি ইলেকশন হয় তাহলে ইলেকশনও তাই মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন করবা। হাফিজ আবুল হোসেন খান সম্পর্কে তার পরিবার সম্পর্কে আপনারা সবে কইছেন এবং আল্লাহ সাক্ষী আছেন তার সম্পর্কে আমরা তেমন কিছু হওয়ার নাই। আমি গত একটা মিটিংও আমি আসলাম, কারণ নিজের বক্তব্য থেকে তাই নিজেও কইছেন ইজ এ ভেরি হাম্বল ম্যান। কারণ কইছেন যে আসলে মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী সাবুল্লাহ খান তাইনোর অত পরিস্থিতি নাই পলিটিক্যাল লিডার হিসাবে অথবা এমপি ক্যান্ডিডেট হিসাবে, বাট এটলিস্ট এই কথাটা এটলিস্ট আমি তো কইতাম পারবো বা আপনারা সাক্ষী দিতে পারবা খানাইঘাটের এভরি গ্রামের প্রত্যেকটা মানুষে টানতেছে না। জকিগঞ্জ হয়তো একটু কম, বাট খানাইঘাটের এটলিস্ট প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা গ্রামের মানুষে চিনে। আর যেহেতু ফরিদুদ্দিন চৌধুরী সাহেবের ইলেকশন পরিচালনা করছেন, এটার কারণে তার অভিজ্ঞতা হয়েছে। একটা জামাত ইসলামের মতো একটা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আছেন সিলেট জেলার, এটা একটা অভিজ্ঞতা হয়েছে। এবং পাশাপাশি পারিবারিক এবং শিক্ষাগত যে যোগ্যতা, এই যোগ্যতায় আমার মিসবাই সুন্দর একটা কথা বলছেন যে আমরা আসনের লগে তাইনর স্কিলস, তাইনর আকিদা, তাইনর এডুকেশন সবটা মিলে যায় আর কি। সো আলহামদুলিল্লাহ যে ডিসিশন নেওয়া হয়েছে এই ডিসিশনের লগে আমরা অবশ্যই একমত প্রকাশ করি এবং আমি মনে করি তাই একজন যোগ্য প্রার্থী। মানুষ হিসাবে তাই দুর্বলতা থাকতে পারে, কিন্তু এখন এই ধরনের কথাবার্তা আসলে বাদ দেওয়া দরকার। তানরে বাদ দিয়ে আনন্দে দিলে ভালো হইল না, হেনর মনে হয় যোগ্যতা আর একটু ভালো আছিল, হেন মনে হয় আর একটু স্মার্ট। ন সাংগঠনিক ভাবে ডিসিশন লওয়া হয়েছে, আমরা সাক্ষী দিয়ার যে তাই একজন যোগ্য মানুষ, আল্লাহর কাছেও তাই যোগ্য মানুষ, সম্মানিত মানুষ, এবং আমরার কাছেও সম্মানিত মানুষ, আল্লাহ তাকে সম্মানিত কর্তা। সেকেন্ডলি আমি যেটা কইতাম চাই যে ক্যাম্পেইনের ব্যাপারে অবশ্যই আমরা এখানে মাঝে সংসার লইয়া আছি, প্রফেশন লইয়া আছি, ব্যবসা লইয়া আছি। আপনারা যারা যে জায়গা থেকে আসেন এটলিস্ট কথাবার্তা হওয়া স্টার্ট করে দিতে হইব। ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া হোক, এগুলো কথাবার্তা হওয়া স্টার্ট করে দিতে হইব। এবং নিজের আত্মীয় স্বজন যারা আছে তারা এটলিস্ট মেসেজটা দিলেই হইব যে একজন আলিম আইরা ইনশাআল্লাহ, আরেক আলিমের পরবর্তী একজন আলিম আইরা। আমি 96 মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী সাহেবের লগে আসলে গ্রামে গ্রামে গেছি আসলে, এবং ও যে বুরহানুদ্দিন রোডের কথা যেটা কইল, ওই সময়ও কিন্তু এই দাবি আছে যে বুরহানুদ্দিন রোড একটা সুন্দর হইতো। তো জামাল ভাইও কইছেন এবং অন্যান্যরাও কইছেন ইনশাআল্লাহ তাই যদি ইলেকটেড হইন তাহলে তো এইটা প্রাণের দাবি, খানাইঘাটবাসীর প্রাণের দাবি হলো বুরহানুদ্দিন রোড, এই রোড ইনশাআল্লাহ করবা। এবং তাই আমি মনে করি যে খানাইঘাট এবং জকিগঞ্জের যে জায়গার মাঝে যে ইস্যু আছে তাই অবগত আছেন, জেলা আমির হিসাবে তো অবগত আছেন, পলিটিক্যাল লিডার হিসাবে অবগত আছেন এবং জনগণের নেতা হিসাবে অবগত আছেন। আমি একটা জিনিস কইতাম চাই এবং হাফিজ আনোয়ার হোসেন সাহেবরে এবং যারা তান্ডে পরিচালনা করবা তান্ডে যে জায়গার মাঝে জকিগঞ্জ এবং খানাইঘাটের প্রত্যন্ত অঞ্চল হল বেশি আছে, যেখানে অন্যান্য প্রার্থীরা যেমন ধরো জিঙ্গাবাড়ি, গাছবাড়ি, সড়কর বাজার, জকিগঞ্জ টাউন, খালিগঞ্জ বাজার, খানাইঘাট পৌরসভা, ইতার মানুষ সকল অলরেডি ডিসাইড করে লাইছে সে কোনবাই দিয়ে ভোট দিব। বাট যে জায়গার মাঝে আসলে নেতা সকল যায় না, নেতা সকল কম যায়, এমপি সাহেব সকল কম যায়, চেয়ারম্যান সাহেব সকল কম যায়, ও জায়গাগুলো তাই আগে যাইতে গিয়া যদি আগে যাই গিয়া তাহলে দেখা যাবে এই এলাকার মানুষের একজন বাই হিসাবে তাই, কারণ আগে গেছেন হয়তো সাংগঠনিক কারণে, এখন যাইবা পলিটিক্যাল কারণে গিয়া কইবা যে তাই ক্যান্ডিডেট তাই হতা করতে পারবা তাইনোর যে লেজিটিমেট যে প্ল্যান আছে এই প্ল্যানগুলো কইতে পারবা, মানুষজন ইনশাআল্লাহ তাহলে দেখবো, চিনবো। সো আমি মনে করি যে এই জিনিসটা করা উচিত এবং আমরা যারা যে সময় পারি যে এলাকার প্রত্যন্ত অঞ্চল যারা আছেন তারা অ্যাটলিস্ট তাহলে নেওয়ার ওখানে ব্যবস্থা করবো, অন্তকেও কিন্তু ব্যবস্থা করা যায়। লন্ডন থেকে যদি আপনারা একটা ফোন দেন যে বাইরে ওখানের মাঝে একটু নেওয়ার ব্যবস্থা করো, এটা কিন্তু হইব এবং দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি আগত মিটিং এর মাঝে কইছিলাম যে স্টেক হোল্ডার বিভিন্ন বাজারও, বিভিন্ন এলাকাত, বিভিন্ন ইউনিয়নও, বিভিন্ন জায়গায় স্টেক হোল্ডার বড় বড় নেতা হল তখন, বড় বড় মুরব্বীও হল তখন, একজন মুরব্বী যে বাইরে একটু ইশারা দিন ওবাদে কিন্তু ইয়ে হয়ে যায়। তাই পার্সোনাল সম্পর্ক ক্রিয়েট করার লাগে তাই নিজের উদ্যোগে তাই এটা তো করবো অবশ্যই। আপনারা কিন্তু একটু খোয়া দিতে হইব, কারণ অনেক ইনফরমেশন হয়তো ইয়ার গেছে তানোর গেছে থাকতো না বা হয়তো সংগঠনের গেছে থাকতো না, আপনারা এটা খোয়া দিতে হইব যে অমুক এলাকাত অমুক হইলে ইম্পর্টেন্ট, আপনি একটু জাইন জানি তানলে ও কথা কইন জানি, তানলে গিয়ে আবার শীতের দিনের গপ এই গরমের দিন তাই যেটা শুনতে চাই নকটা হোক। সো এই ধরনের ছোট ছোট পরামর্শ গুলাই কিন্তু ডিফারেন্স মেক করবো। সো আমি মনে করি আমার আসলে ওয়েলকাম এভরিওয়ান to this meeting, of course. আমি মনে করি congratulations to him
for being nominated. Inshallah, যদি fair election হয় তাই তো ওইটা এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করতাম। আমি আরেকটা কথা, প্রত্যেকটা মিটিং আমি যাই আর কি, এটা যদি আমি না হই তাহলে আমার আসলে জানে খান্দে। এটা হইল গিয়া যে আমি জানি না দাওয়াতুল ইসলামের পলিসি কিতা, এমসি এর পলিসি হইল গিয়া যে যারা মেম্বার হইন এরা কাউন্সিলর হইতে পারেন না। তো আমি আপনারা জানি না এটা দাওয়াতুল ইসলামের ইয়া কিতা, আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমি মনে করি হয়তো আমার কথা মাইন্ড করেন না, গুছা করেন না, মাফ করে দিলেন জানি। আমি এজ এ মুসলমান হিসাবে উই নিড টু স্টার্ট থিঙ্কিং দ্যাট উই আর ইউরোপিয়ান মুসলিমস। আমরা বাংলাদেশও ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যারা এই দেশও আইসি বাংলাদেশও ফিরিয়ে দেওয়ার আগে আসিল, বাট বর্তমানে সম্ভাবনা খুবই কম। আমরা বাচ্চাইন ওখানে থাকবো, আমরা গ্র্যান্ড চিলড্রেন ওখানে থাকবো, 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর আমরা ওখানে মাঝে থাকবো। If we want to stay in this country, if we want to survive in this country, আমরা ডিসিশন মেকিং প্রসেসে যাইতে হইব। এই দেশে একমাত্র মেকানিজম হইল ডিসিশন মেকিং প্রসেসে যাওয়ার পলিটিক্স। পলিটিক্সটা হেট করা বন্ধ করিতে হইব। ইংলিশকে যারা হেট করি আমরা নামছি, পলিটিক্সে হেট করিয়া একসময় হওয়া হয়েছিল কিনা যে উকিল হইলে আপনারা বিভিন্ন পজিশন পাইতেন, এটা জানেন কোন পজিশন। এটা কতটুকু লস হয়েছে লাভ হয়েছে এটা আল্লাহর উপরে জানি দেয়। বাট বর্তমানে এই দেশও আমি সাইফুদ্দিন খালেদ ম্যাক্সিমাম হয়তো ডেপুটি স্পিকার হয়তো টাউন হামলেটসও ও দুই একটা পজিশন পাইয়া শেষ হয়ে যাবো। বাট আমার ফুয়া, আপনার ছেলে, আপনার বাতিজা, তার বাচ্চা ভেরি কুইকলি ইনশাআল্লাহ হাউস অফ পার্লামেন্টে যাইতে পারবো, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে যাইতে পারবো। Your children, your daughter may be the first speaker, Muslim speaker, female speaker in the House of Westminster Parliament. So আপনারা ডিসিশন মেকিং প্রসেস যদি আমরা দেখতাম না পারি, তাইলে গাজার অবস্থা আপনারা দেখা জানে খানতে। Of course we do in strongest term condemn the atrocities of Hamas, but শুধুমাত্র আইসোলেটেডলি এই ইনসিডেন্টটা দেখলে হইতো না, পিছনে কিতা হইয়া গেছে, সামনে দিয়ে কিতা ওর এক ইনজাস্টিস যে জাস্টিফাই দিয়া আরেকটা ইনজাস্টিসে জাস্টিফাই করার কোন ধরনের কোনো ইন্টারন্যাশনাল ল নাই, কোনো লজিক নাই। তারপরেও গাজা নহলোর, প্যালেস্টাইনের নহলোর, ওয়েস্ট ব্যাঙ্কও যারা আছে এরার ভয়েসটা কিন্তু সামনে দিয়ে আগুয়ান না কিতার লাগিয়া, বিকজ ডিসিশন মেকিং প্রসেসের মাঝে আমরা নাই। আমরা অবশ্যই ডেমনস্ট্রেশন করি, মিলিয়ন মানুষের ডেমনস্ট্রেশন। লাস্ট উইক মনে হয় মোর দেন 200,000 মানুষের ডেমনস্ট্রেশন করছে, নিয়ারলি 100,000। স্কাই নিউজ হয়েছে 100,000, কোনো 300,000। বাট এইগুলাতে কি অবশ্যই ইম্পর্টেন্ট, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাট 5 জন এমপি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের হয়ে যদি হয় যে মিস্টার ঋষি সুনাক, ইউ মাস্ট আনসার why did you support unconditionally the war crimes committed by Israel, এটার দামটা এটার লগে কতটুকু বেশ কমাইব আপনারা কইতে পারবা। সো আমরা হাফিজ আনোয়ার হোসেন সাহেবরে অবশ্যই বাংলাদেশের নেতা বানাইতাম। আমরা নিজের বাচ্চাইন ধরে আমরা জেনারেশনস রে ওদেশের নেতা বানাইতাম। তাইলে দেখা যাইব ইনশাআল্লাহ যে আমরা মাতৃভূমির প্রতি আমরা দায়িত্ব, এবং যে জায়গাতে আমার বাচ্চার মাতৃভূমি এটার প্রতি আমার দায়িত্ব। আমার বাচ্চার লাগিয়া এই বাসস্থানটারে, এই জায়গাটারে সুন্দর করে সাজাইয়ে যাওয়ার দায়িত্ব আমার। আল্লাহকেও আসতে আপনারা পলিটিক্সের এগেইনস্টে কথাবার্তা কই না জানি, যে এলাকার যে পার্টি ক্ষমতা ও পার্টির মাঝে আপনারা যাইবা। সো আমি একটু লম্বা মাতি লেছি, আমার লাগিয়া গুছা করেন না জানি, আমার মাফ করে দিলেন জানি। বাট আমি মনে করছি যে এই দায়িত্বটা এবং এই দাওয়াতটা আমার দেওয়া উচিত, এবং আমি যত মিটিংও যাই আমি চাই টাউন হামলেট কাউন্সিলর আপনার বাচ্চাইতে কাউন্সিলর হইতা, মেয়র হইতা, স্পিকার হইতা, ডেপুটি স্পিকার হইতা এবং অন্যান্য কাউন্সিলর হইতা ইনশাআল্লাহ মেম্বার্স অফ পার্লামেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ভাই, জকিগঞ্জ সিলেট পাশের আমাদের সম্পদ জনাব সাইফুদ্দিন খালেদ ভাই হচ্ছেন টাওয়ার হামলেট কাউন্সিলর সম্মানিত ডেপুটি স্পিকার এবং ব্রমলি নর্থের সম্মানিত কাউন্সিলর। সম্মানিত প্রিয় ভাইরা, জকিগঞ্জ থেকে এবং কানাইঘাট থেকে নতুন ভাই আসছেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। কিছু নাম মেনশন না করলেই নয়। জনাব জাকির হোসেন ভাই আমার নামে নাম, জনাব আসিম মসুফ ভাই, আমাদের মনির খান ভাইকে আগে মেনশন করছি, আমাদের ইসলামিক সোসাইটি অফ কানাইঘাট উইকের সম্মানিত ইসি মেম্বার বিন্দু হাফিজ শরীফুদ্দিন ভাই, নাজমুল চৌধুরী ভাই, আজমল হোসেন ভাই, আমাদের সুলতান ভাই। ইন দ্য মিন টাইম আপনারা সবাই দেখছেন আমার মাঝে উপস্থিত হয়েছেন
আমাদের, আমি যদি বলি মানবতার ফেরিওয়ালা ভুল হবে না, কারণ আপনারা জানেন বাটেরা জেনারেল হসপিটাল আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা, সাবেক জননেতা জনাব ডাক্তার সাহেব ভাই, আমাদের ডাক্তার সাহেব ভাইকে আমাদের প্রোগ্রামের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ফর ইওর কামিং। আর কিছু ভাইদের নাম মেনশন করতেছি যেহেতু আমাদের সময় নাই আসলে বক্তব্য দেওয়ার জন্য। ইসলামিক সোসাইটির আরেকজন ভাই সালেহ আকরাম ভাই, আমাদের টটেনহাম আয়েশা মসজিদের সম্মানিত ইমাম নুরুর রহমান চৌধুরী সায়েম ভাই, আমাদের হাফিজ মুস্তাফিজ ভাই, হাফিজ নাসির চৌধুরী সবসময় আমাদেরকে আলহামদুলিল্লাহ হেল্প করেন, আমাদের সিলেটের একজন জনপ্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, আমাদের সকলের প্রিয় বদরুজ্জামান ভাই, আমাদের সম্মানিত জামাল ভাই, আমাদের জকিগঞ্জের সম্মানিত জয়নুর ভাই, আমাদের হাফিজ কাউসার ভাই, আলী আকবর ভাই এবং আব্দুর রহিম ভাই সহ অনেকে, যাদের নাম মেনশন করতে পারি না আশাদুল মাফ করবেন ইনশাআল্লাহ। আর আমরা আসলে সময় পাই না হলে আমরা আমাদের সকলের প্রিয় জনাব এজাজ ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনতাম। উনি ছিলেন বাংলাদেশের তৎকালীন সময়ে কোরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে সেকেন্ড হয়েছিলেন। আমরা যদি সময় পাই খাওয়ার সময় ইনশাআল্লাহ শুনবো। সময় দুটো ভাইয়েরা আসলে সময় তোমার জন্য তৈরি করছি, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আবেদন করছি আমাদের সকলের প্রিয়, আমাদের জকিগঞ্জের আরেক কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা জনাব সিরাজুল ইসলাম শাহীন ভাই। আমি সিরাজুল ইসলাম শাহীন ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত সভাপতি, সম্মানিত সংবর্ধিত অতিথি, বিশিষ্ট বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় রাজনীতির অন্যতম অংশীদার, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সিলেট জেলার সম্মানিত আমির, আমাদের গর্বের দন জনতা আনোয়ার হোসেন খান, উপস্থিত সদীবৃন্দ, অতিথিবৃন্দ, প্রিয় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। খুব ফ্র্যাঙ্কলি যদি বলি, আমরা এখানে সবাই স্বীকার করবো যে মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী অসুস্থ হওয়ার পর সবার মধ্যে একটা কিন্তু কঠিন একটা ধাক্কা আমাদের মধ্যে এসেছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেহেতু মাওলানা ফরিদউদ্দিন চৌধুরীর প্রথম নির্বাচন 86, সেই নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ 2008 নির্বাচনে সরাসরি মতামত থাকার কারণে আমি এই কথা বলিষ্ঠভাবে বলতে পারি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান ভাইকে এই জায়গায় পাথর নমিশন দেওয়া, এটার মাধ্যমে বর্তমান সময়ে সর্বোত্তম সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি কেন বলছি, আপনারা আমার পরিবারের কথা বলছেন, এগুলো সব বলছেন। আমরা একটা যদি বলি, এই হাফিজ আনোয়ার হোসেন খান সেই অল্প কিছু সৌভাগ্যদের মধ্যে অন্যতম, যাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে সেই বিবেক দিয়েছিলেন যে ছাত্র জীবনে ফুলবাড়ি মাদ্রাসা ছাত্র বন্ধুকে নিয়ে সিলেটে গেছেন, যেটা সংগঠন তো খুঁজে বের করতে হবে, ইসলামী সংগঠন না হলে তো হবে না। 78 কথা খুঁজে একজন বলছে যে আমি তো একটা ওখানে জয়েন করছি, তার নাম ছাত্র শিবির, তো এক খুঁজে তুজে গিয়ে বের করছে, সেখানে গিয়ে নির্ধারিত থেকে সংগঠনে জয়েন করে আসছেন। আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবে এটা দিয়েছে কিনা। তারপর থেকে গোটা সিলেট বিভাগে যখন একই জেলা কম্বাইন্ড বৃহত্তর জেলা ছাত্র শিবিরের দীর্ঘদিন জেলা সেক্রেটারি, কল্পনা করুন, হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে সিলেট সব একাকার। যখন সংগঠন সিদ্ধান্ত নিল, সংগঠন বড় হয়েছে, ছাত্র শিবির 2 ভাগ হলো, সিলেট সমন্বয় সাংগঠনিক জেলা, মৌলভীবাজার হবিগঞ্জ সাংগঠনিক জেলা। প্রথম সভাপতি হাফিজ আনোয়ার হোসেন খান, দীর্ঘদিন জেলা সভাপতি। বিদায় নেওয়া মাত্র সংগঠনের সিদ্ধান্তে, তার তো সিলেটে আসার কথা, সংগঠনের সিদ্ধান্ত আপনাকে মৌলভীবাজার থাকতে হবে, ওখানে সংগঠিত করতে হবে। মৌলভীবাজারে থেকে গেলেন এবং মৌলভীবাজার জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারির দায়িত্ব দীর্ঘদিন পালন করে সিলেট যখন প্রয়োজন দেখা দিয়েছে, সিলেটের সিদ্ধান্ত হলো যে সিলেট জেলা ভাগে উত্তর দক্ষিণ হবে, মহানগরী আলাদা হবে, তখন সিটি কর্পোরেশন হয়ে গেল। সেই সিদ্ধান্তের আলোকে এখন তো আনোয়ার হোসেন খান বলে থাকতে পারবেন না। সিলেটে আসলে, সেই আসার পর থেকে এখনো এই বড় জোয়ালটা ওনার কাঁধে আছে। একজন আজন্ম রাজনীতিবিদ, আপাদমস্তক রাজনীতিবিদ এবং একই সাথে আলেমে দিন, হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী একটা বিষয় জানি,
জকিগঞ্জ খানেগারের মানুষের কোনো প্রয়োজন দেখা দিলে বলার আগে কি হাজির, খবর পাওয়া মাত্র। কিন্তু আপনারা কি সেটা জানেন? জকিগঞ্জ খানেগারের মানুষ কিন্তু আরেকটা খবর জানে, খবর নিয়ে দেখবেন যে মৌলানা ফরিউদ্দিন সাহেবের ডানে বা বামে আরেকজন মানুষ সবসময় থাকেন, তার নাম আনোয়ার হোসেন খান। আমি মনে করি শুধু খানেগার না, জকিগঞ্জের প্রতিটা এমন কোন গ্রাম সম্ভবত পাওয়া খুব কঠিন হবে যেখানে আনোয়ার হোসেন খানের পদধূলি পড়ে না। এবং আপনারা এটা মনে রাখবেন, পরপর দুটো নির্বাচন পরিচালনা কমিটির সিলেট 5-এর কিন্তু কনভেনার ছিলেন আনোয়ার ভাই, নিজের সরাসরি তত্ত্বাবধান করে নির্বাচন পরিচালনা করেছেন। এই দিক থেকে বলে আমি যেটা বলতে চাই, সিলেট 5 গোটা বাংলাদেশে ব্যতিক্রমধর্মী একটা আসন, সংসদীয় আসন, যেখানে দীর্ঘদিন থেকে ওলামায়ে কেরামদের কিন্তু একটা সিলসিলা আছে। মাওলানা মোশাহিদ আহমদ বায়ানপুর রহমতুল্লাহ এখানে প্রতিনিধিত্ব করেছেন, উজির ফরিদ রহমতুল্লাহ থেকে শুরু করে মানে ফরিউদ্দিন চৌধুরী পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের জন্য বাছাই করেছেন, কোনো গ্যাপ রাখেন নাই। আরেকজন আলেম দিনকে আমাদের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন দায়িত্ব কার? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তাই না? সিদ্ধান্তের কারণে উনিও এখন না করার কিছু নাই, উনি আলহামদুলিল্লাহ হাজির হইতে হবে সামনে। এখন বাকি সিদ্ধান্ত কার বলেন? আমাদের ইচ এন্ড এভরিওয়ান। আমি অনুরোধ করব, দেশের বাইরে আসি এটা এখন বলার সুযোগ নাই। প্রতিদিন আপনি কিন্তু সকালে টেলিফোনে দেখে দেখে কথা বলেন, আপনি তো এখন সামনেই আছেন। আমাদের খালা বলছিলেন তোমাদের এখন বিদেশ কি, আমি তো বুঝি না। বলে কেন? বলে তোমরা তো ডেলি দেখে দেখে কথা বলো, আমার 3-6 মাস আগে চিঠি একটা পাইলে আসলে কোনো উপায় ছিল না আমাদের। সুতরাং এখন আপনি যে লন্ডন এটা বিষয় নয়, আপনি কিন্তু এখন সিলেটে আছে, জকিগঞ্জে আছে, খানেঘাটে আছে, আছেন না নাই? একটা 1 মিনিট লাগে নাকি টেলিফোন করলে, 1 সেকেন্ডের ভিতরে কিন্তু কানেকশন হয়ে যায়। সুতরাং আমরা সবাই ঠিক জকিগঞ্জ খানেঘাটের ম্যান পাওয়ার, সিলেটের ম্যান পাওয়ার যেভাবে এখন থেকে ময়দানে নামার চেষ্টা করছে, ঠিক একই অনুভূতি নিয়ে দয়া করে প্রত্যেককে কিন্তু এখন ময়দানে ভূমিকা রাখতে হবে। আমি অনুরোধ আপনাদের রাখতে চাই। আমি কথা শেষ করতে চাই, কারণ কথা আরো আসবে। আমি একটু ভিন্ন একটা প্রসঙ্গ বলতে চাই। দয়া করে রাজনীতিবিদদের যারা সচেতন আছেন, রাজনীতি সচেতন আছেন, অনুরোধ করবো এই কথাটা চিন্তা করে আপনাদের মসজিদটা পৌঁছানো যত জায়গা মতো দয়া করে 2014-তে যে ভুল করা হয়েছে, আমি আশা করব যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের স্বপ্ন দেখেন, ফ্যাসিবাদের পতনের কামনা করেন, তারা দয়া করে যারা ড্রাইভিং সিটে আছেন এই ধরনের ভুল যেন আর না করেন। এইসব উল্টাপাল্টা ভুল করলে এইবার কিন্তু আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না। বিশেষ করে জকিগঞ্জ খানেঘাটের জনগণ কোন অবস্থাতে এদের কোনো ভুল দেখতে চায় না, আমি এই সতর্ক করে দিচ্ছি। এবং এই ক্ষেত্রে যারা রাজনীতি সচেতন আছেন, যারা দেশপ্রেমিক আছেন, প্রত্যেককে যাদের জায়গা থেকে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখবেন, যাতে কোনো ভুল সিদ্ধান্ত যাতে চাপাই দেওয়া না হয়। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আসলে অনেক ভাইকে দুঃখিত, আমরা আসলে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। জাযাকুমুল্লাহ। আমাদের মাঝে আছেন আমাদের জকিগঞ্জের সম্মানিত কৃতি সন্তান, আমাদের দারুল মাইবিন মাদ্রাসার সম্মানিত হেড যারা মাওলানা নজরুল ইসলাম, জাযাকুমুল্লাহ। আমাদের শেখ রাদওয়ানুর রহমান ভাই, থ্যাংক ইউ ফর ইওর কামিং। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় বাকিয়া জেনারেল হসপিটালের সম্মানিত প্রতিষ্ঠাতা, সম্মানিত উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় সাবেক জননেতা জনাব ডক্টর সাহেব আহমদ ভাই। আমি ডক্টর সাহেব আহমদ ভাইকে কথা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা, যাকে আমি সেই 1977-78 সাল থেকে চাচা হিসাবে সম্বোধন করেছি, এবং আপন পাতিজার মতো যিনি আমাদেরকে ছায়ার মতো সেবা দিয়েছেন, ছায়ার মতো আমাদের অভিভাবক হিসাবে কাজ করেছেন। আজকের যাকে উদ্দেশ্য করে আজকের প্রোগ্রাম, তিনি এবং আমরা একসাথে সিলেটের আন্দোলনের সাথী। আমাকে অনেকেই চিনেন, আমি 2014 সালে কানাডায় চলে যাই এবং এখনো সেখানে আছি, কিন্তু দেশের জন্য আমার মন কাঁদে। আমি একটা বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত হয়তো নিয়েছিলাম, যেটা হয়তো আমার জীবনের একটা ভুল সিদ্ধান্ত ছিল। তারপরও আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই এখন যে উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের কর্ণধারের দায়িত্ব পালন করছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আনোয়ার ভাইকে সফল করেন। কিন্তু একটা জিনিস বলতেই হয়, আমরা যারা বাইরে আছি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন। আদৌ কি নির্বাচন হবে কিনা, বা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এটা সবার মধ্যে একটা প্রশ্ন এবং হতাশা।
আল্লাহ যদি আমাদেরকে উদ্ধার করেন তাহলেই সম্ভব আমরা এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া, নতুবা এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে অবস্থা সারা বিশ্বব্যাপী আজকে আমাদের দেশ নিয়ে যে চক্রান্ত, একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে হেফাজত করতে। তা আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আর আমাকে এই যে আসলে আনোয়ার ভাইয়ের সাথে আমার হয়তো আর দেখাই হইতো না, কিন্তু অ্যাক্সিডেন্টলি আমিও আসছি, আনোয়ার ভাইও আসছেন, এই জন্য কাকতালীয়ভাবে আমরা আমাদের মধ্যে দেখা হয়ে গেছে। আর আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই এবং একটা পরিচয় দিয়েছেন যে বাটেরা জেনারেল হাসপাতাল, এটা আসলে গত 2.5 বছর থেকে আমি একটা চ্যারিটি কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ গত 4 মাস আগে এটা উদ্বোধন হয়েছে এবং এর বাকি কাজটা সমাপ্ত করার জন্য আমার এই ব্রিটেনের সফর, আমার এই সফর যেন আল্লাহ কবুল করেন। আর আপনারা যেন আমার জন্য দোয়া করেন এবং আমার এই চ্যারিটি প্রতিষ্ঠান যেন আমি প্রতিষ্ঠা করতে পারি পুরোপুরিভাবে। এবং আমার জীবনের শেষ স্বপ্ন বলতে হবে যে এরপর আমার আর হয়তো কোনো কিছু করার সময় পাবো না। জীবনের এই পড়ন্ত বিকেলে আল্লাহ যেন আমার এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের ডাক্তার সাহেব ভাই, আসলে সংক্ষেপে অনেক সুন্দর কথা বলছেন। আলহামদুলিল্লাহ আমরা ডক্টর সাহেব ভাইকে বছরের পর বছর ধরে ভাবে চিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। আলহামদুলিল্লাহ উনি জ্ঞান ইউটিলাইজ করতেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা এখান থেকে দোয়া করি ইনশাআল্লাহ আপনার হাসপাতালে সব কিছু সঠিক এবং সাকসেসফুল হোক ইনশাআল্লাহ, আপনার মানবতার জন্যই হোক। সম্মানিত প্রিয় ভাইরা, আসলে আমাদের আজমল চাচা কিছু কথা না বললেই নয়, উনি অসুস্থ, চোখের অপারেশন হয়েছে। তারপর একবার বলছি চাচা বলছেন চলে আসবো। সুবহানাল্লাহ, আসলে চোখের অপারেশন অনেক খুব কষ্টে আছেন। সাফাকাল্লাহ ওয়া আফাক, আমরা সবাই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এ পর্যায়ে জনাব আজমল চাচা আমাদের খানাইঘাট অ্যাসোসিয়েশন, ব্রিটেনে খানাইঘাট বাসীদের সবচেয়ে প্রিয় সংগঠন, ইউনাইটেড সংগঠন, আমাদের সকলের প্রিয় খানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সম্মানিত মুরব্বী জনাব আজমল চাচাকে কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সংবর্ধিত মুআজ্জাজ মেহমান জনাব হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান সহ উপস্থিত সুধীবৃন্দ, আমি আমার পক্ষ থেকে খানাইঘাটবাসীর পক্ষ থেকে আমরা সকল যে এই মহতি অনুষ্ঠানের অংশগ্রহণ করতাম পারছি, এর লাগে আল্লাহ আপনার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুক্রিয়া আদায় করি। আর সে সাথে আমি আমরা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি। আর বিশেষ করে আমরা এই খান সাহর যে মেহনত, এই মেহনতরে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আর তান যে তান মসজিদে মঞ্জুরও পৌঁছাউক, ওটাও আমি দোয়া করবো। এই বলি আমি আমার বক্তব্য, আমি আমার চৌক উপার্জনের অবস্থা আমি অনেক কিছু খোয়ার আসিল, ইলেকশন বেয়াবারে, কিন্তু এই স্বাস্থ্য নিয়ে খোয়া আমার ঠিক হইতো না। আল্লাহ হাফিজ, আমার দোয়া করবো। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আমাদের সকলের প্রিয় আমাদের সম্মানিত মুরব্বী, খানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি জনাব আজমল স্যার, জাযাকাল্লাহ ফর ইউর কামিং। সম্মানিত ভাই, আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আর অনেক ভাই আছে, সবাইকে জাযাকুমুল্লাহ জানাচ্ছি। জনাব মাহমুদ হোসেন, জনাব আব্দুল হাফিজ সাহেব সহ অনেককে জাযাকুমুল্লাহ খায়রান, যাদের নাম মেনশন করতে পারি না মাফ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শেষ বক্তা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় খানাইঘাটের রত্ন, যিনি 2627 দিনের কোরআন হাফিজ কোরআন হয়েছিলেন, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আইআর এর সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় জনাব শেখ আবু সাঈদ হাফিজাহুল্লাহ। সম্মানিত ইনশাআল্লাহ আমাদের মেহমানকে, আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সংবর্ধিত অতিথি, আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, যেগুলো আমরা আসলে অনেক আগে বের করেছি, আমাদের সকলের প্রিয় আমাদের উস্তাদ, সাবেক জামিয়া ইসলাম কামিল মাদ্রাসার সাবেক উস্তাদ, সিলেট ফাসের সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, আমাদের সকলের প্রিয় জনাব হাফিজ আনোয়ার হোসেন খান সাহেবকে আমাদের উদ্দেশ্য কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। তাফাদ্দালু মাশকুরান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব,
বললে কয়েক মিনিট বলতে হবে আমাকে, উনি সম্পর্কে আমার মামা। আজকে আমার জন্য খুবই একটা বেকায়দায় পড়েছি আমি। ওনার সামনে কথা বলা একটা আমার জন্য বড় ধরনের বেয়াদবি, এটা আমার জন্য একটা বড় ধরনের স্পর্ধা। তিনি আমাদেরকে রেখে এসেছেন, আমরা ক্লাস 4-5 পড়ি সেই অবস্থায়, আর আমি আজ আমি তার সামনে বক্তা হয়ে গেছি। এটা তো আমার জন্য খুব শরম, খুব লজ্জার বিষয়। আল্লাহ আমাকে মাফ করুন, আমি অ্যাপোলজি এটা দিলাম আপনাদের সামনে। আর আরেকটা সংশোধনী, সব জায়গায় সংশোধনী চলে, যত ভালোই অ্যাপ্লিকেশন হোক তারপর সংশোধনী আছে সেখানে। আলহামদুলিল্লাহ, আপনারা যা করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনাদেরও ধন্যবাদ জানাই। কিন্তু এই সম্বর্ধনাটা এইভাবে নয়, বরং এই সম্বর্ধনা হচ্ছে আপনাদের জন্য। এই সম্বর্ধনা হচ্ছে কানাইঘাট জকিগঞ্জের প্রায় 15 লক্ষ জনগণকে সম্বর্ধনা দেওয়া, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি মনে করি সম্বর্ধনা পাওয়ার যোগ্য তারাই। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাগুলো আজকে বলতে চাই, কানাইঘাট জকিগঞ্জ একটি সুনামধন্য এলাকা। সুনামধন্য এলাকা হওয়ার কারণে সেখানে আলেমে দ্বীনরা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে তারা আছেন আলহামদুলিল্লাহ। পার্লামেন্টেও নেতৃত্ব দিয়েছেন। সব শেষে সব এর আগে উজিরপুরি সাহেব থেকে শুরু করে মৌলানা মুশাহিদ রহমতুল্লাহ আলী সহ তারা সেখানে নেতৃত্ব দিয়েছেন। সব শেষে হযরত মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী নেতৃত্ব দিয়েছেন, অনেক কাজ করেছেন। কাজের একটা উদাহরণ আমি না দিলে পারছি না। আমাদের 8 গ্রাম ফলাসড়া ইউনিয়নে, সেখানে কাজলশাহ ইউনিয়নে একটা সম্বর্ধনার জবাবে তিনি কথাগুলো বলেছিলেন। একজন মেম্বার বলেছিল তার সামনে, মেম্বার সাহেব বলেছিলেন যে মৌলানা ফরিদুদ্দিন চৌধুরীকে আমাদের ইউনিয়নে 26টি রাস্তা মাটির কাজ অথবা সেখানে সলিংয়ের কাজ অথবা পাকার কাজ এভাবে করেছেন। সবাই শুনে বলল যে আপনি এটা বললেন, এটা আমরা সংশোধনী চাই। সংশোধনী কিভাবে হবে? আপনি সেগুলোর নাম বলুন। সচিব ছিলেন মৌলানা ফরিদুদ্দিন চৌধুরীর পাশাপাশি তিনি তালিকা দিয়ে নামগুলো দিলেন। মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী বক্তব্য উঠে নামগুলো একে একে 26টি রাস্তার কথা বললেন। তখন সবাই অবাক হয়ে গেল। আর সেটা ঘটেছে জকিগঞ্জে আলহামদুলিল্লাহ। সেভাবে তিনি কাজ করেছেন আলহামদুলিল্লাহ। এই অবস্থায় একটা গুরু দায়িত্ব, আমি জানি না কেমন করে আমার উপর আসলো, আমি এটা বলতে পারি না। আমি যখন শুনলাম আমি অবাক হয়ে গেলাম। যে তরি তারা চালিয়ে দিয়েছিলেন, যে তরি মাঝি যারা ছিলেন, এত যোগ্যতা সম্পন্ন, এত গুরু দায়িত্ব, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে হাল ধরেছেন, সেখানে আমি আমার মতো একজন নাদান চরম অযোগ্য ব্যক্তি এই দায়িত্ব কিভাবে পালন করতে পারি? আমি এটা চিন্তাই করতে পারিনি। বরং আমি তখন সেই বোঝা আমার কাঁধে নিয়ে আমি রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছি। সেই বেরিয়ে পড়ার একটা গুরুত্বপূর্ণ সুযোগ এসে গেল। আল্লাহ মেহেরবানিতে মানুষের সেবা করা, সমাজকর্ম করা, সমাজ কল্যাণ করা, মানুষের উপকার করা, গণমানুষের সেবা করার জন্য বন্যা 15-16 এপ্রিল থেকে শুরু হয়ে গেল 2022 সালে। আলহামদুলিল্লাহ আমরা সেখানে বেরিয়ে পড়লাম। বন্যার একটি ঘটনা, আমরা চলে গেলাম, জেলার দায়িত্ব থাকার কারণে আমি কোম্পানিগঞ্জের দিকে গেলাম। গাড়ি নিয়ে অর্ধেক রাস্তা যাওয়ার পর আমরা ফিরে আসলাম। আমরা শুনলাম সেখানে আমাদের থানা আমির সহ তার ফ্যামিলি এবং তার আশেপাশের লোকজন বন্দী হয়ে আছেন 2 দিন থেকে। ফোন যোগাযোগ করা যায় না, নেট না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে সেটা পাচ্ছি না। আমরা রাস্তা থেকে গিয়ে ফিরে আসলাম। এরপর নৌকা রিজার্ভ করে 4টা নৌকা কয়েক লক্ষ টাকা দিয়ে রিজার্ভ করে বিবাড়ি থেকে আমরা নিয়ে সুনামগঞ্জ, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট সেগুলোতে উদ্ধার কাজ আমরা চালিয়েছি। সেখান থেকে আমাদের তারা আমাকে উদ্ধার করেছে। আপনারা শুনলে অবাক হবেন, 2তলার সিঁড়িতে, সাদের সিঁড়িতে, 1তলা গড় সাদের সিঁড়িতে তারা 3 দিন অতিবাহিত করেছেন। আমি তো যদি জিজ্ঞেস করলাম আমার সেক্রেটারিকে, জয়নাল আব্দিন, জৈন্তাপুরের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, কিন্তু 2বার সেখানে জৈন্তাপুরের উপজেলা চেয়ারম্যান ছিলেন, বললাম তারা কিভাবে থাকলো সেখানে? বললাম যে তারা প্রস্রাব, টয়লেট সেগুলো কিভাবে করবে? তিনি বললেন আল্লাহ আওয়াজতে একথা বলবেন না, একথা জিজ্ঞেস করবেন না। কিভাবে খাওয়া দাওয়া করলো সেটা তো জিজ্ঞেস করার প্রশ্নই আসে না। এভাবে তাদেরকে আমরা উদ্ধার করি। 2 দিন পরে তাকে ফিরে আমি বললাম এখানে থাকো, এখানে থেকে থেকে কাজ করো, যা পারো। এভাবে আরো অনেক উদ্ধার কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিয়েছেন, আমাকে নয়, আমার সাথী সঙ্গী সকলকে। আমরা
কানাইঘাট জকিগঞ্জের দিকে দল বেঁধে কাজ করে গিয়েছি। মনের আনন্দ, মনের খুশি। আমাদের ড্রেস চেঞ্জ করার সুযোগ হয়নি, আমাদের পা বন্ধ হয়ে গেছে, পানি কাদা মাটিতে ঘুরতে ঘুরতে পা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিনের পর দিন আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে আমরা গিয়েছি শ্রমিকদের জন্য রিলিফ দেওয়ার জন্য। আমরা গিয়েছি কালীগঞ্জে, আমরা বড় ধরনের একটা রিলিফ ওয়ার্ক করেছি, মানুষ খুব খুশি হয়েছে। রিলিফ ওয়ার্কে আমরা আমার সিটে গিয়েছি আমাদের সাইফুদ্দিন খায়রাতের এলাকায়, সেখানে গিয়ে আমরা ব্যাপক কাজ করেছি। শেষের দিকে পুলিশের বাধা আসলো, এটাকে আমরা এড়িয়ে কৌশলে কাজ করে আমরা শেষ করে দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। একজন বোনের কথা সম্ভবত লন্ডন থেকে একজন ভাই ফোন করে বললো, একজন বোন দারুণ অসহায়, আমরা কেউ চিনি না, তার একটা ফোন নম্বর পেলাম, ফোন ধরে না ধরে একদম ফোন পেলাম, আপনি কোন জায়গায়, যেখানে শুনলাম আমরা তাকে একটু রিলিফ দিয়ে একজন ভাইকে পাঠালাম। বিশ্বাস করুন, বোনটি এই রিলিফ পাওয়ার পরে একদিন পর আমাকে ফোন করলো, ফোন করে কান্নাকাটি করে বললো আপনাদের সাহায্য আমি পেয়েছি। অথচ এটা কিছুই না, এক সপ্তাহ খাবারও না, এক মাসেরও না, হয়তো 2 দিন 3 দিন খেতে পারবে। কিন্তু এত খুশি হয়ে ফোন করেছে, বোঝা গেছে, মনে হয়েছে আমার যে মনে হয় তাকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়েছি আমরা, অথচ একটা রিলিফের প্যাকেট ছাড়া আর কিছুই নয়। এভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক আমার বন্ধুদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা কাজ করেছি। আপনারা শুনলে খুশি হবেন। এখানে অনেক কথা বলেছেন, কথার ফাঁকে ফাঁকে কিছু দাবি দেওয়া এসেছে আলহামদুলিল্লাহ। আমার কানে শুনেছি সকলেই অনেকে বলেছেন বুরহানুদ্দিন রাস্তা চাই, আর কোনো দাবি নাই, একটা স্লোগান ছিল। এটা এলাকার যারা আছেন তারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় স্বীকার করি, এটা রাজনৈতিক বক্তব্য নয়, দিনই বক্তব্য থেকে আমি বলতে চাই যে সেই বুরহানুদ্দিন রাস্তা কাজের শুরুতে 96 পরে 2001 নির্বাচনের আগে সেখানে মাটির কাজে ব্যাপক কাজ করেছেন, কালপাট এগুলোর কাজে সহযোগিতা করেছেন আমাদের কুতুবউদ্দিন শিকদার, ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার সব সহযোগিতা করেছেন। তার প্রত্যক্ষ সহযোগিতা বেশ কিছু কাজ হয়েছে। এই কাজকে পরিপূর্ণতা দান করেছেন অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী এমপি হওয়ার পরেই সাথে সাথে এটাকে পরিপূর্ণ করেছেন। আমরা দীর্ঘদিন সে রাস্তায় চলেছি, কত আরাম, সে রাস্তায় চললে সুবিধা, অনেকগুলো জনগণের লোকেশন পাওয়া যায় সহজে এবং খুব কম সহজে কানাইঘাট যাওয়া যায়। সেটা আজ আমাদের জন্য সাংঘাতিক দুঃখের কারণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সেটা খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সেটা ইনশাআল্লাহ আবার তার সেই জায়গায় পৌঁছবে ইনশাআল্লাহ। শুধু এটা নয়, এটা হয়তো আপনারা বলে গেছেন একটা রাস্তার কথা বললেই হয়ে যায়। এই রাস্তার সাথে কানেক্টিং যত রাস্তা আছে, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আছে, সেগুলো মেরামত না করলে, সেগুলো গড়ে তুলে না পারলে এই রাস্তার মূল্যই থাকে না। এই জন্য কানেক্টিং রাস্তাগুলো ইনশাআল্লাহ হবে, দোয়া করেন। ছোট 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 দাবি এসেছে, এটা আমার কাছে খুব কিছুই নয়। আমি বলবো একজন মানুষ কানাইঘাট জকিগঞ্জের সাধারণ মানুষ তো চায় না একথা কোন এমপির কাছে যে আমার জন্য 2 তলা একটা বাড়ি দেন, আমার জন্য একটা গাড়ি কিনে দেন। কেউ চেয়েছে কোনোদিন চাইবে না বাংলাদেশের মানুষ, এটা কোনোদিন চায় না, চাইবো না। কি চায় তারা চায় আমার স্কুলটা সুন্দর হয়ে যাক, আমার গ্রামের রাস্তাটা সুন্দর হয়ে যাক, আমার নৌকা যে কাটে লাগে সেই ঘাটটা পাকা করা হোক, ইত্যাদি ইত্যাদি। তারা এগুলো চায়, এর চেয়ে বেশি কিছু চায় না। আর বিপদ মুসিবত দুর্যোগ হয়ে গেলে মানুষ হা করে চেয়ে থাকে যে সেখানে আর কেউ না থাকলেও ইসলামী সংগঠনের দায়িত্বশীলরা ইনশাআল্লাহ আসবে। মানুষের অনুভূতিটা এমন, আপনারা শুনলে খুশি হবেন। আমি একটা নৌকার ঘাটে, আমি নাম বলে ফেলি, মমতাজগঞ্জের নৌকার ঘাটে সম্ভবত 17 অথবা 27 জন মাঝিকে একটা করে লুঙ্গি দিয়েছি। তাদের যদি খুশি এবং কান্না দেখেন, চোখের পানি এসে গেছে। আমাদেরকে কেউ এরকম কোনোদিন সাহায্য করে নাই। এই কঠিন অবস্থার মধ্যে তিনি এসে বগলে করে লঙ্গির একটা বস্তা নিয়ে লুকাইয়ে আনছেন, আর লুকাই একজন করে দিয়েছেন। তাদের খুশি খেয়ে দেখে আমি বলছি, মানুষের খুব বেশি চাহিদা নয়। মানুষ চায় তার বিপদের সময় আপনি তার কাছে গিয়েছেন কিনা, জিজ্ঞেস করেছেন কিনা, তার খোঁজ খবর নিয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামীতে ইনশাআল্লাহ আর অনেক বেশি করে করব। সম্মানিত বন্ধুগণ, যারা কাজ করেছেন, যারা এমপি ছিলেন, তারা অনেক কিছু করেছেন। ধারাবাহিকভাবে এই কাজগুলো নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, আবার করতে হয়। সেটা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা আদায় করব। দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক, অত্যন্ত খারাপ। কিভাবে নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে কিনা,
হলে বা কিভাবে হবে, হলে কোন ধরনের নির্বাচন হবে, 18-এর মতো হবে না 14-এর মতো হবে, সেটা নিয়ে আপনাদের যেমন উদ্বেগ উৎকণ্ঠা আছে, আমাদেরও আছে, গ্রামের মানুষেরও আছে। মোবাইল ফোনের কারণে সকলের রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দৃশ্য সবাই দেখছে, সবাই উদ্বিগ্ন অবস্থার মধ্যে আছে। আমি এখানে যারা আছেন সকল দলের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা একটু লেখালেখি করেন, একটু বলেন একটা পিসফুল দেশ আমরা চাই, একটা শান্তিপূর্ণ দেশ আমরা চাই। আমরা গরিব ঠিক আছি, কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা শান্তি চাই, আমরা আমাদের দেশের মানুষ নিরাপদে থাকতে চাই, এমন একটা দেশ চাই। আমরা এমন একটা দেশ চাই না যে দেশের নাগরিক যে দলেরই হোক এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি পুলিশের যন্ত্রণায় আমাদের 7/7 কি রাত কাটাতে হয়েছে, রাতের পর রাত কাটাতে হয়েছে। একজন সম্মানিত ব্যক্তি বলেন কিভাবে এই বুড়ো বয়সে, এই বয়সে একজনের বাসায় গেলে তার কত উৎকণ্ঠা, তার কত টেনশন বেড়ে যায়। এই অবস্থায় আমরা রাতের পর রাত অন্যের বাড়িতে কাটিয়েছি। এটা কেন হবে? এটা হতে পারে না। আমাদের সোনার দেশকে গড়ে তুলতে হলে আমি চাই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন অথবা যারা আছেন কালীগঞ্জ জকিগঞ্জ সহ অন্যান্য থানার যারা আছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আপনারা লিখে করুন। ক্ষমতায় কে থাকবে আমাদের দায়িত্ব নয়, এটা আমরা জানি না, কিন্তু ক্ষমতায় এমন লোক আসুক, এমন একটা পরিবর্তন আসুক যারা দেশকে শান্তি, নিরাপত্তা, মানুষকে উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি দিয়ে একটা নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে পারে। এমন মানুষকে আমরা চাই, এমন এলাকা চাই, এমন দেশ আমরা কামনা করি। আপনারা স্টপ করুন, আপনারা বসে পড়ুন, আপনারা সাইলেন্ট হন, এটা আপনারা লিখে করুন। এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। আমার মামা এখানে আছেন বিদগ্ধজন, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক পণ্ডিত, স্কলার। তার সামনে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না। আমি অনেক কথা বলার ছিল, বেয়াদবি হবে, এই জন্য ওনার সামনে বলতে পারছি না, বারবার আমার কণ্ঠ আটকে যাচ্ছে। এরপর আমাকে কিছু বলতে হচ্ছে। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা এই সহযোগিতা করুন, বারবার লিখেন দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, এই দেশকে উদ্ধার করুন। 18 বছরে মানুষ শেষ হয়ে গিয়েছে, 18 বছরে মানুষ শেষ হয়ে গিয়েছে। আমি এর আগেও বলেছি, আওয়ামী লীগের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মানুষের সুখে থাকতে পারে, কিন্তু তাদের ভোটাররা, তাদের সাপোর্টাররা কিন্তু সুখী শান্তিতে নাই। তারাও বলছে, কানে কানে বলছে আমাদেরকে, চিন্তা করিয়েন না, সময় আসুক, আপনার বাক্সে ভোটের অভাব হবে না। যাকে জকিগঞ্জের ভাইরা বলেছে, সেই কামাল বাজারের ভাই, সড়ক বাজারের মধ্যে দিয়ে বৈরাই বাজার যে রাস্তা গেছে, সেখানে কামাল বাজার, যশা প্রাইমারি স্কুল, পায়ে হেঁটে 15-16 জনকে নিয়ে আমরা সেখানে গিয়েছি। সেখানে মুরব্বীরা বলেছে, দোয়া করেন ইনশাআল্লাহ যাতে একটা নির্বাচনের ব্যবস্থা করেন, কষ্ট করা লাগবে না, আপনি আর আসবেন না। ওই কারাইঘাটের পাহাড়ি এলাকায় গিয়েছি, জামাল ভাইদের ওই এলাকায়, সেখানে গিয়ে সেখানে লোকেরা বলেছে আর দ্বিতীয়বার আসবেন না, এই সেন্টারের দায়িত্ব আমরা নিলাম, এরকম বলেছে লোকজন। মানুষ মানা নির্যাতিত হতে 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 দারুণ ভাবে আক্রান্ত হয়েছে। এই অবস্থা থেকে উদ্ধার হতে চায়। আমার নিজের প্রশ্ন, আপনাদের উদ্বেগের কারণ, জামাত কিভাবে সেখানে নির্বাচন করবে, কতজন প্রার্থী দেবে, কতজন পাশ করবে, কতজন ফাঁস হয়ে আসবে, দেশের বাকি হবে, কতজন নির্বাচন হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু আছে। সবকিছুর চিন্তা ভাবনার ফাইনাল ফাইলটা আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহর কাছে এতটুকু বলবো কিয়ামতের দিন যে আমরা চেষ্টা করেছি, আমরা ময়দানে দাঁড়িয়েছিলাম যে আল্লাহ তুমি আমাদের ব্যাপারে ফয়সালা করো। এটা আল্লাহর কাছে আমরা বলতে পারবো। আর আপনাদের উপর দাবি রেখে আমি বলতে চাই, আমরা আমাদের জন্য কাজ করছি, দল হিসাবে নয়, এলাকা হিসাবে, সিলেট পাশের হিসাবে। সেই কাজ আমরা করছি আমাদের মুক্তির জন্য, আমাদের পক্ষ থেকে করছি, জিম্মাদারি হিসাবে করছি। আর আপনারা যারা বিদেশে চলে এসেছেন, আপনাদের কাজটাও আমরা করছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। আপনাদের সকল কথাগুলো, বিশেষ করে খালেদ ভাই যে অত্যন্ত বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ফিউচারের জন্য অনেক কথা বলেছেন, আমি ওনার দৃষ্টিভঙ্গির সাথে একমত। তিনি এমসিএর কথা বলেছেন, এই নিয়ম বলেছেন, সেই আমি এগুলোর সাথে 100% একমত। আমি সুপারিশ করে যাবো, আমার ছোট মুখ দিয়ে সুপারিশ করে যাবো। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন, যাতে এই দেশের নেতৃত্বের কাছাকাছি যাওয়া যায়, নেতৃত্বের আসন পর্যন্ত ছোঁয়া যায়। সেটা টাচ করতে না পারলে আমাদের ভূমিকায় কোনো মূল্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সুন্দর সুষ্ঠুভাবে পালনের তৌফিক দান করুন, সেই দোয়া করি। আর আমার শেষ কথা হচ্ছে, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। দোয়া করার তো কোনো অসুবিধা নেই। আজকে একটা কথা আমি
আপনাদের সম্মুখে স্বীকার না করে পারছি না, আমাকে মাফ করবেন। অনেক প্রশংসা করা হয়ে গেছে, যেটা শরীয়তের দৃষ্টিতে পারে না, না যাই সামনাসামনি অনেক প্রশংসা হবে, কিছু কিছু বেশি হয়ে গেছে। এটা আমি অবাক হয়ে গেছি। কোনো ভাই আবেগে অনেক কথা বলেছেন আমার সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে। আমি এগুলো স্বীকার করি না। আমি মনে করি এগুলো থেকে, এই প্রশংসা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এটা যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আর যদি কোনো ভালো ছোটখাটো গুণাবলী থাকে, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আর বাড়িয়ে দেন। সম্মানিত বন্ধুগণ, সকলকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, জাতিগণ কানাইঘাটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আপনাদের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। অনেক বেশি করে ফেলেছেন, অনেক বেশি করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন কবুল করেন, আমাদের সকলকে যেন মাফ করে দেন। আমরা যেন কঠিন ময়দানে শক্ত পা নিয়ে সাবিত কদমে দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين، نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মুহতারাম, আমাদের আজকের প্রধান আকর্ষণ সংবর্ধিত ব্যক্তিত্ব, কানাইঘাট জকিগঞ্জের সুসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ। আগামী দিনে কানাইঘাট জকিগঞ্জের সিলেট 5 আসনের আপামর জনতার কান্ডারি ইনশাআল্লাহ। তিনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা যে প্রত্যয় এবং কমিটমেন্ট দিয়েছি, আমাদের দোয়া, কমিটমেন্ট, সার্বিক সহযোগিতা, সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ সত্য ইনসাফ এর পক্ষে থাকবে, সৎযোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার পক্ষে থাকবে। বাংলাদেশের জমিনে নয়, শুধু বিশ্বব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ তারা কামিয়াব হবেন। মজলুম এই সংগঠনটি, আমরা এই দোয়া করছি। আমাদের সামনে উপস্থিত হয়েছেন, শেষ মুহূর্তে আগে অ্যাপোলজি দিয়েছি, তিনি লাইভে ছিলেন, আমাদের শেখ আবুল হোসেন খান, ইস্টার্ন মসজিদের সম্মানিত ইমাম শেখ হাফিজ আবুল হোসেন খান। আর এসেছেন আমাদের সাবেক ছাত্র নেতা, আমাদের কানাইঘাট তথা সিলেটের সুসন্তান আবু সালেহ ইয়াহিয়া, তিনি আমাদের সাথে হাজির হয়েছেন। আমাদের কানাইঘাট অ্যাসোসিয়েশন, আমাদের সকলের প্রিয় সংগঠনটি সভাপতি অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও এসেছেন। আগে আমাদের সাথে গত প্রোগ্রামে, কানাইঘাটের প্রোগ্রামে সাবেক সভাপতি সহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ছিলেন। ট্রেজারার আমাদের কানাইঘাট অ্যাসোসিয়েশনের আগের প্রোগ্রামেও ছিলেন, এখনো তিনি এসেছেন। এবং বিশেষ করে জাকারিয়া সিদ্দিকী ভাই, তিনি আমাদের কানাইঘাট অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি, তিনি এসেছেন। আমাদের ইমাদউদ্দিন রানা ট্রেজারার, তিনি এসেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের সংবর্ধিত মেহমানের বক্তব্য শেষ হয়ে গেছে, আর কাউকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না। এবং আমাদের মুরব্বী, আসলে অসুস্থ শেখ আবু সাইদ সাহেব 9টার পর থেকেই সংক্ষিপ্ত করার জন্য ইশারা দিচ্ছিলেন, এই জন্য আমরা দুঃখিত, আপনাদেরকে আর এখানে নিয়ে আসতে পারলাম না। আমরা এখানেই শেষ করতে হবে আমাদের অনুষ্ঠান। এ পর্যায়ে আজকের এই প্রোগ্রামের কানাইঘাট জকিগঞ্জবাসীর পক্ষ থেকে সংবর্ধনা সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক, প্রখ্যাত আলেমে দ্বীন, প্রবীণ দাঈ ইলাল্লাহ, দাওয়াতুল ইসলাম ইউকে এর সম্মানিত আমির, শরিয়া কাউন্সিল ইউকের সম্মানিত চেয়ারম্যান মুহতারাম শেখ আবু সাঈদ হাফিজাহুল্লাহ, ওনাকে তার সভাপতির বক্তব্য পেশ করে সংক্ষিপ্তভাবে দোয়া করে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ সমাপ্তির পর আগে দেওয়া বলেছে আপনারা আমাদের সাথে ডিনারে অংশগ্রহণ করে যাবেন এবং এর মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আবার সকলকে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজও দুর্বল, আর এই মুহূর্তেও আমি কিছু দুর্বল আছি। সভা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দুয়ার মাধ্যমে শেষ হবে। দুয়া আর সবার মাঝখানে আমি 3 কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আল্লাহর জমিনে যেখানেই কুফুর, ফিস্ক, গুমরাহি প্রচলিত, তাকে বন্ধ করার জন্য প্রতিটি মুসলমান আল্লাহর কাছে দায়বদ্ধ। আজকের যে সমাজ,
সমস্ত বাংলাদেশ, শাহজালালের পুণ্যভূমি সিলেট, আলিম ওলামার অঞ্চল জকিগঞ্জ সিলেট, কানাইঘাট, সব জায়গায় কুফুর, ফিস্ক, গুমরাহি, চুরি, জুয়া চুরি, গণহত্যা সব কিছু চলছে। এটা কি সত্য? এটাকে দমন করার জন্য বাংলাদেশে যে ব্যবস্থা, তার নাম হচ্ছে নির্বাচন। সামনে নির্বাচন আসছে 2024-এ। সে নির্বাচন হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। শেখ হাসিনার নাম শেখ হাসিনা। আল্লাহ রব্বুল আলামিন যদি তার তৌফিক, তার বিশেষ মেহেরবানিতে তাকে শেষ হাসিনা বানিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে। এটা হচ্ছে প্রথম কথা। যদি সেই নির্বাচন হয়, ইনশাআল্লাহ হবে, তাহলে বাতিল যতটুকু আমাদের সমাজে জেকে বসেছে, আমরা যতটুকু পারি ভোটের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে এই বাতিলকে উপরে ফেলা। আমি আমার ডান থেকে শুরু করে বাম আর সামনে যারা, সকলের জন্য আমি ফরজ মনে করছি। যদি কারো আপত্তি থাকে আমার সাথে কথা বলবেন। এই ফরজ পালন করার জন্য বাংলাদেশে যারা আছে তাদের উপর এই দায়িত্ব বর্তায়। ব্রিটেনে 5,000-7,000 মাইল দূরে, এখানে আমরা কি করতে পারি? 1 নম্বর করতে পারি, দোয়াটা তো আমরা করতে পারি ইসলামের জন্য, ইসলামী ক্যান্ডিডেট যে তার জন্য দোয়া করতে পারি। 2 নম্বর, আর্থিকভাবে এই কাজকে আমরা সমর্থন করতে পারি। আর 3 নম্বর হচ্ছে, আপনি আমি সকলে এখন মিস্টার বিলাতি, তাই না? বিলাতের একটা কদর আছে। যে ব্যক্তি বিলাতে থাকে তার সমস্ত পরিবার তার প্রতি অর্থনৈতিক কারণে, আরো বিভিন্ন কারণে তার উপর নির্ভরশীল। আপনি এখান থেকে যদি একটা কথা আপনার পরিবারে ছাড়েন, গ্রামে ছাড়েন, এলাকায় ছাড়েন, তাহলে বাংলাদেশে লাউড স্পিকার দিয়ে চিৎকার করে যে উপকার হবে, তার চেয়ে অনেক বেশি উপকার হবে এখানকার একজন মানুষের ব্যক্তিগত আলাপ। এর জন্য আমাদের 3 নম্বর দায়িত্ব হচ্ছে, আজকে থেকে নিয়ে ইলেকশন হওয়া পর্যন্ত আমরা যেন আমাদের পরিবার পরিজন, দেশের পরিচিত বন্ধু বান্ধব, এদের সাথে যথারীতি যোগাযোগ রাখি। এবং সারা দেশ থেকে চেষ্টা করা হবে। আর যদি কোনো জায়গায় না হয়, তাহলে কমপক্ষে আলিম উলামার এলাকা জকিগঞ্জ এবং কানাইঘাট থেকে এই বাতিলকে আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। একটা কথা না বলে পারি না, কথাটা দুঃখের কথা। সেটা হচ্ছে, জকিগঞ্জ আর কানাইঘাট আলিম উলামা প্রধান এলাকা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই এলাকার আলিমেরা 3 দলে বিভক্ত। এক দল ইসলাম সমাজে কায়েম হোক এটা চান, এর সাথে সামিল, এর সাথে সক্রিয়। আর এক দল আছেন সরাসরি পর্দা ছাড়া, ঘুমটা ছাড়া, তারা বাংলাদেশে যারা এখন রাজত্ব করছে তাদেরকে সমর্থন করেন। এটা হচ্ছে 2য় গ্রুপ। আর 3য় গ্রুপ, এরা সরাসরি সরকারি দলকে সমর্থন করছে না, কিন্তু ইনডাইরেক্টলি ইসলামিক কোনো ক্যান্ডিডেট যেখানেই আসে, তারা তাদের পকেট থেকে এক ক্যান্ডিডেট সেখানে বের করে দিবে। আর কিছু যদি নাও পারে, ইসলামিক ক্যান্ডিডেটের কিছু ভোট কমাবার চেষ্টা করবে। সুতরাং আলিম উলামা আসেন আর ইসলাম কায়েম হয়ে যাবে, এই ধরনের স্বপ্ন দেখা রাতের স্বপ্নের মতো, এগুলোর কোনো বাস্তবতা নাই।
বরঞ্চ এই আলিম ওলামায় ভরা এই এলাকায় সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা ইসলামপন্থীদের জন্য। সুতরাং খুব সাবধানে ক্যান্ডিডেট, তার ক্যানভেসার আর আমরা যারা বিদেশে আছি সকলকে খুব সতর্কতার সাথে এই ময়দানে পা রাখতে হবে। সব শেষে মুসলমানের আসল হাতিয়ার হচ্ছে দোয়া। আমরা যেন সকলে আল্লাহর জমিন বাংলাদেশে ইসলাম আবার ফিরে আসে তার জন্য দোয়া করি। কায়ে মনোবাক্যে ইখলাসের সাথে দোয়া করলে এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে ব্যর্থ করবেন না। আমি আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আলাপ শুনেছি আর করেছি সকলের সামনে এটা পরিষ্কার। এখান থেকে উঠে যাতে আমরা আমাদের উপর আরোপিত দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া করলে আমরা শেষ করব। দোয়া তো প্রায় হয়েই গেছে, তারপরও সিরিমোনিয়াল দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আজিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাল কাফিরিন। আল্লাহুম্মা মাজ্জিক জামআল মুনাফিকিন। আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন নাসরাম মুআজ্জারা। আল্লাহুম্মা আনসুরহুম ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আনসুরহুম ফি জাকিগঞ্জ ওয়া কানাইঘাট। اللهم انصرهم في الدنيا كلها. اللهم انصر الفلسطينيين على اليهود الغاشمين. اللهم زلزل أقدام اليهود في فلسطين. اللهم أخرجهم من الأرض المقدسة يا أرحم الراحمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ولا حول ولا قوة إلا بالله. توكلنا عليك فلا تكلنا إلى غيرك ولا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. জাযাকুমুল্লাহ খাইর। আপনারা জায়গা মতো সিটে বসে থাকেন, সবাই চেয়ারে আসনে বসার জন্য রিকোয়েস্ট করছি। আপনাদের ডিনারের ব্যবস্থা যেটা আমরা করেছি সামান্য, সেটা আপনাদেরকে আমাদের সম্মানিত ভলান্টিয়ার্সরা পৌঁছে দিচ্ছেন। 7:30 থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা দীর্ঘ সময় পর্যন্ত 2.5 ঘন্টা এই সময়ে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তায় এই সময় দান করাকে কোরবানি হিসাবে কবুল করুন এবং এই প্রচেষ্টার চূড়ান্ত যেটা বাংলাদেশে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, সে পর্যন্ত যেন আমরা নির্ধারিত সময়ে পৌঁছতে পারি এবং বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি, বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ, যার চতুর্দিকেই অমুসলিম আধিপত্যবাদী অপশক্তি আছে, তাদের রাহুগ্রাস থেকে সত্যকার অর্থে বাংলাদেশটাতে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকতে পারে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ কায়েমের জন্য যে সুন্দর পরিবেশ এবং নেতৃত্ব দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। একটা শোনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চারটা মতো এখানে আসছেন শুধু বাংলা থেকে। তিনি কালকে বাদ মাগরিব মানে ইস্কন্দর মসজিদে নামাজ পড়বেন, আসর পর থেকে থাকবেন। আর বাদ মাগরিব
নামাজ পড়ে আমরা এমসি অফিসে এমসি সেন্টার ওখানে উনি কাটারা জেনারেল হসপিটালের একটা প্রেজেন্টেশন দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সিলেটি অনলাইন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা আজকে লাইভ দেখে আশা করি আপনারা সব ভালো আছেন। দোয়া করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ শুক্রিয়া আদায় করি আজকে একটা মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম পারছি। আর যেখানে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে যারে তাই নিলে গিয়া আমার অত্যন্ত একজন মায়ার মানুষ, ব্রিটেনের মুসলমান কমিউনিটির, বাঙালি কমিউনিটির সবর পরিচিত ব্যক্তি, ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ইমাম আবুল হোসেন খান খান বড় ভাই এখানে আইসেন, জনাব হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান। তো আজকে এসে তার লগে মিট করতাম পারছি, খুবই ভালো লাগছে। দেখো মনে রাখবো একটা জিনিস, আমরা একটা কথা আছে না বাংলাদেশও যেটা ইলেকশনের মাত হয়েছে, আমরা শেখ তাই জকিগঞ্জর যে আসন থেকে জকিগঞ্জ খানাইঘাট থেকে যে তাই মনোনীত হয়েছে, ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হয় তৌফিক দিন, আল্লাহ তাই এখানেও দায়িত্ব থেকে খারই বা আল্লাহ যদি সুযোগ দিন, আল্লাহ যদি সাইন খেদমত করতে তাই মায়ার বান্দারে দিয়া এখানেও সুযোগ পাইবা, আপনারা যদি সহযোগিতা করেন আল্লাহ যাতে তানে তৌফিক দিতা। দেখো যে ফ্যামিলি সুবহান আল্লাহ প্রায় ওভার 40 জনের উপরে কোরআনে হাফিজ, সুবহান আল্লাহ 40 জনের উপরে কোরআনে হাফিজ, শুধু খালি পুরুষ নাই মহিলা হলো এই ফ্যামিলির মাঝে কোরআনে হাফিজ আছেন। ইসলামের মসজিদ ইমাম আবুল হোসেন খান সাহেবর তিলাওয়াত শোনার লাগি, নমাজ তানফিসে পড়ার লাগি অনেক দূর থেকে মানুষ আইন, অত সুন্দর সুরালু কণ্ঠে তাই তিলাওয়াত করেন। আর থান বড় ভাই খারা হয়েছেন সিলেটের একজন দায়িত্বশীল, সুবহান আল্লাহ। আমরা বাংলা একটা কথা আছে না নিজে আমার বুট আমি দিমু যারে খুশি তারে দিমু, আর আমি আমিনুর সাথে সব সময় কই আমার বুট আমি দিমু যোগ্য ব্যক্তি দেখে আমি দিমু। মনে রাখুন বুট হইলে গিয়ে আপনার একটা আমানত, বুট একটা হইলে গিয়ে আপনার একটা নিয়ামত। এই নিয়ামতরে এই আমানত এবং এটা একটা দায়িত্ব বলে খালি না আমি গেলাম বুটের গড় আর আমি গিয়ে বুট দিলাম, আমার চাচা খার হয়েছেন, আমার বাবা খার হয়েছেন, আমার ফ্যামিলির মানুষ খার হয়েছেন, কিংবা আমার যে দলটা আমি সাপোর্ট করি এই দলের এখন খার হয়েছেন, আমি এই দল দেখে আমি বুট দিতাম। জি না, আপনি আপনার আমানত, আপনার আমানত সঠিক জায়গা দিবা। আপনি এখন মৌলানা যদি না নিতেন মসজিদে খুতবা দেন কিংবা ওয়াজও কারণে এখন আলিম যদি ওয়াজও কারণে আর কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো কথা কইন বলে এখন আলিমে কইলিছেন কইলুকা, জি না, আপনার দায়িত্ব লাগে আপনি খারইয়া কইবা, আপনি জিনিসটা রং করছেন। তো আমার দলের মানুষে যদি এখন এমপিত খারইন কিংবা মিনিস্টারও খারইন, মেম্বারও চেয়ারম্যান খারইন, আমার দায়িত্ব লাগে যদি এই যোগ্যতা কই না, আমি আগেও কই যোগ্য নাই, আমার দলের স্বার্থের কারণে দল ক্ষমতাটা ইতা করি আমি যদি এই অযোগ্য ব্যক্তি যদি আমি ভোট দেই, মনে রাখুন আমি কিন্তু ভোট খালি আমার দলটা দিছি না, আমি ও ব্যক্তিরে দিছি। আর এই ব্যক্তির মাধ্যমে যদি এলাকার মাঝে কোনো গুনার খাম করা হয়, কোনো নাচ গান করা হয়, বাদ খাম করা হয়, কিংবা গরিব অসহায় কিংবা এলাকার জনগণের হক মারা হয়, তাহলে আপনি আমি সব কিন্তু যারা ভোট দিছি, সহযোগিতা করছি, সাপোর্ট করছি, তারা সবে দায়ী হইম। আর যদি আমরা এমন ব্যক্তিরে ভোট দিই যে ব্যক্তিরে ভোট দেওয়ার কারণে এলাকার রাস্তাঘাট উন্নয়ন হয়, শিক্ষা ব্যবস্থা ভালো হয়, গরিবর এবং জনগণের হক সঠিকভাবে আদায় হয়, তখন হইব কিতা আমরা কিন্তু যতটা বালা খাম তাইন করবা প্রত্যেকটার অংশ, প্রত্যেকটা সওয়াব কিন্তু আপনি আমি পাইব। তাহলে আমার ভোট আমি দিমু যোগ্য ব্যক্তি দীক্ষা দিমু, কারণ এই আমার আমানত। কিয়ামতের দিন যে আল্লাহ জিজ্ঞান যে তুমি জানে ভোট দিছিলা অমুক ব্যক্তিরে, তাইন ফাঁস করছেন, এমপি হয়েছেন, মিনিস্টার হয়েছেন, এই বাদখাম করছেন, তুমিও এটা আজকে অংশ নাও, তখন কিতা কইবা বলে ইয়া আল্লাহ আমি তো ভুল করছি, আমি তো আমার দলের মানুষ হিসাবে দিলাইছি। জি না, কারণ আপনার তো আল্লাহ বিবেক দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন। তাহলে আমার ভোট আমি দিমু যোগ্য ব্যক্তি দীক্ষা দিমু, এমন মানুষে দিমু যে মানুষের গরিবের হক মারত না। আমি সাক্ষী দিতাম পারি আমার বাড়ি জকিগঞ্জ নাই, খানাইঘাট নাই, আমার বাড়ি ডিফারেন্ট এলাকার মাঝে, তার বাদে আমি সাক্ষী দিতাম পারি ও কারণে তাই লাগে একজন আলিম, একজন কোরআনে হাফিজ, একজন আলিম ফ্যামিলি, যান আব্বা আলিম, সুবহান আল্লাহ, তান ফ্যামিলির সকল সব ভাই সকল তারা কোরআনে হাফিজ, তান যে ইমাম আবুল হোসেন খান তান ছেলে কোরআনে হাফিজ, তান ফ্যামিলি কোরআনে হাফিজ, আল্লাহ আকবার। 40 জনের উপরে যে ফ্যামিলি লাগি কোরআনে হাফিজ আলিম মৌলানা, আল্লাহ আকবার। আমরা চাই আমরা রাস্তা ফ্যামিলির মাঝে একজন কোরআনে হাফিজ হইতা, একজন আলিম হইতা, কিন্তু এটাই লাগে এমন এক ফ্যামিলি। আমি জকিগঞ্জ এবং খানাইঘাটের মানুষ আসলে ভাগ্যবান, এইরকম একটা ফ্যামিলি আপনার এলাকার মাঝে জন্ম হয়েছে, আল্লাহ আকবার। ছোট থাক থেকে আমি জানছি শুনছি যে জকিগঞ্জের খানাইঘাটের সকল আলিম উলামা, আমার এলাকার মসজিদও অনেক খাতিব হল আছেন, আলিম ইমাম সাহেব আছেন এই খানাইঘাট জকিগঞ্জের, আল্লাহ আকবার। শুধু খানাইঘাট জকিগঞ্জ সারা বাংলাদেশে যেন আল্লাহ প্রত্যেকটা এলাকার মাঝে, সিলেট ডিস্ট্রিক্ট সহ সারা বাংলাদেশ প্রত্যেকটা এলাকা যেন আর সারা দুনিয়ার মাঝে আল্লাহ কোরআনে হাফিজ আলিম আল্লাহ দান করে। শুধু কোরআনে হাফিজ নাই, আলিম হইতা, যাতে জানতা কোরআন কিতাব পড়লাম। আমরা নামাজও পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন,
মানে আমরা শুধু আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু নামাজ বাদে আমরা আরো জনের কাছে গিয়ে হাত পাতাইলাম। জি না, তাহলে আমি খালি শুধু ফললে হইতো না, কোরআনে হাফিজ হইতো না, এমন হাফিজ হইতো বা যে ফররা এবং জানদা। আল্লাহ আকবার। সে আমি দোয়া করি আল্লাহ জানো আমরা এই যে জনাবরে জানো আল্লাহ সাহায্য করেন, যদি আল্লাহ মনে করেন গায়েব থেকে জেনে এই মানুষ জাকিগঞ্জ এবং খানাইঘাটার লাগিয়া এই জেনে আমরা জনাব হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান সাহেব তান যদি যোগ্য হইয়া থাকেন, আমি দোয়া করি আল্লাহ তান ফাঁস করাই আনই, আমরা দেশের যাতে উন্নত হয়। আর আমার বিশ্বাস এইরকম মানুষের জনগণের ঠেকা মারিয়া খাইতা না, এখানে আমার বিশ্বাস, আমি বিশ্বাস থাকি করে। আমি তাদের পার্সোনাল জীবনে দেখছি না, ফার্স্ট টাইম দেখলাম। আমি জাজাকাল্লাহ খাইরান ইমাম আবুল হোসেন খান সাহেব সহ আরো সকলে আজকে দিন আমার ইনভাইট করছেন, আইতাম পারছি আর এখানে অংশগ্রহণ করতাম পারছি এখন বালা মানুষের প্রোগ্রামের মাঝে। তাহলে মনে রাখবা আমার বুট আমি দিমু, যোগ্য ব্যক্তি দীক্ষা দিমু। হয়তো পারে আমার বাপ, আমার চাচা, আমার ভাই যদি তাই যোগ্যতা হই না আমরা থানলে দিতাম না, আমরা যোগ্য ব্যক্তি দিমু। কারণ ইচ্ছুলি গিয়ে আপনার আমার আমানত, কিয়ামত দিন আল্লাহ আপনারে আমার জিকেই বা আপনি আমি আমার আমানত সঠিক জায়গা সঠিকভাবে দিছিনি। যদি আমার দায়িত্বশীলে আমার সংগঠনে যদি কিংবা আমার দলে যদি আমারে যদি এমন মানুষের সাফাইয়া দিন জানে আমি ঠাইন হারই গেছি বলে জি না, আমার দলের কারণে আমি দিতাম জি না। যোগ্য ব্যক্তি যদি না হয় দল আগে নাই, কারণ আপনার আমানত আগে। আপনি কোন জায়গাতে আপনার আমানত দেরা, সো আপনার আমানতটা যাতে সঠিক জায়গায় দিতা, সঠিক ভাবে প্রয়োগ করতা, কারণ এটার লাগে আপনার জবাবদিহি করা লাগবো। দুনিয়াতে খালি আমরা বুট দিয়ে এলাম এটা শেষ নাই, হে পাস করলা ফেল করলা এটা নাই। কিয়ামত দিন আল্লাহ আপনার প্রত্যেকটা অ্যাকশনের লাগিয়া যাররা পরিমাণ নেকিও আল্লাহ দেখাইবা, যাররা পরিমাণ গুণও দেখাইবা। ইলেকশনের জন্য বুটও দিচ্ছেন, খাল লাগে আপনি ক্যাম্পেইন করছেন, সামনে দিয়ে কইছেন, ওখানে পিছিয়ে দিয়ে করছেন আরো গান, এখানে কিন্তু আল্লাহ আপনারা আমার দেখবা জিকেইবা। আপনার আমার প্রত্যেকটা অ্যাকশন আপনার আমলও লেখর। বিদেশ থেকে আমরা কিতা করতাম পারি, দোয়া করতাম পারি, ফোন করে সহযোগিতা করতাম পারি ইনশাআল্লাহ। আমরা লগে আরো কমিউনিটির খুব পরিচিত ব্যক্তি, আমরা সিলেটের আরো গর্ব আমার বড় ভাই আপনি আমরা এক দুইটা কথা এই সম্পর্কে একটু কইন প্লিজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে আমি প্রোগ্রামে নিজের অত খুশি মনে করি ও কারণে যে আমরা অনেক সময় অনেক প্রোগ্রামে যাই দেখি, বাট আজকে এমন একজন ব্যক্তির প্রোগ্রাম আইতাম পারলাম যেন কোরআনে হাফিজ শুধু তাই নেখলা নাই, তান ওয়াইফ, তান বাচ্চা কাচ্চা, তান মেয়ে, তান ছেলে মিলিয়া বাই বাচ্চা মিলিয়া 42 জন সদস্য এই পরিবারও কোরআনে হাফিজ আলহামদুলিল্লাহ, এবং সবাই মৌলানা। এইরকম পরিবার থেকে যদি একজন ব্যক্তিরা আমরা জাতীয় সংসদ নির্বাচনও আমরা ফাঁস করাইয়া ভোট দিয়া ফাঁস করাইয়া আমরা সংসদ ফাটাইতাম পারি, তাহলে এই ব্যক্তি যত পালা কাম করবা, যত দিনের কাম করবা, ইসলামের পক্ষে যত কাম করবা, দেশের মানবতার লাগে যত কাম করবা, সারার সব আমরা কিন্তু লন্ডন বইয়া পৃথিবীর প্রান্ত বইয়া আমরা ভাই। এবং এইরকম মানুষ ফাঁস করলে বন্দার হক রে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ববোধ মনে করিয়া আদায় করবা, যে এটার যার্রা পরিমাণ প্রত্যেকটা কাজর এর জবাব দিতে আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আমি মনে করি যে আল্লাহরে ডরাইন, আল্লাহরে বয়ে ফাইন এবং সমাজের বয়ে ফাইন, দুনিয়ার পালা খাম বিশেষ করে বাদখামরে বয়ে ফাইন। আর বালা খামের মাধ্যমে জান্নাত আছে, আর একটু অবহেলা করে খাম করলে এটার জন্য জাহান্নাম আছে। এটারে বয়ে করিয়া যে পুরাপুরি বুঝিয়া সমাজে যারা কাজ করতে পারে আর ওরকম মানুষের আমরা ফাটাইতাম পারি, তাহলে এটা হলো আমরা সবচেয়ে সফলতা স্বার্থজন মুসলমান হিসেবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাইয়ের প্রতি আমি আকুল এবং আবেদন করব যে আমরা সিলেট সহ বাংলাদেশের যত মানুষ বিশ্বের প্রান্তে আছি, আমরা সবই দেশের মানুষের সাথে যোগাযোগ করিয়া প্রত্যেকটা সংসদীয় আসন আমরা যাতে নামাজি মৌলানা আল্লাহরা দিকে যদি আমরা ফাটাইতাম পারি, তাইলে সমাজে আর কোনো বেজাল সমস্যা দুর্নীতি থাকতো না। আসুন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ, মন কুলিয়া ক্ষত হওয়ার মতো বাংলাদেশ, একটা সফল বাংলাদেশ, একটা সুখী বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ার লাগি আমরা আল্লাহওয়ালা মানুষের নির্বাচিত করি, নামাজি মানুষের নির্বাচিত করি, কোরআন হাফিজদেরকে নির্বাচিত করি, মৌলানাদেরকে আমরা সংসদ ফাটাই, তাহলেই একটা নিরাপদ সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ পাকে আমরা সবারে সেইটা বুঝার আর সেইটা পালন করার তৌফিক দান করকা। আমি বিশেষ করে সিলেটি অনলাইন টিভিরে আমি আমার প্রিয় ভাই আমার আমিনুর রহমান ভাইরে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাইলাম। এর সাথে বাংলাদেশ সমস্ত মুসলমান ভাইয়ের কাছে আকুল আবেদন করবো, আসুন একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আমরা প্রত্যেকটা এরিয়া থাকি বালা মানুষ, সৎ যোগ্য মানুষ, যারা আল্লাহর আইন চায়,
আর যারা সৎ এবং যোগ্য মানুষের শাসন প্রতিষ্ঠা চায় আমরা তারাই নির্বাচিত করি, তাহলেই একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখি এটা আমাদের জন্য সফল এবং সার্থক হইব। সবাইকে ধন্যবাদ। বিশ্বের প্রান্ত থেকে যারা আমরা এটা দেখরা, আবারও ইনশাল্লাহ কোন এক প্রোগ্রামও আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খাইরান। ভাই বোনেন হল অনেকে কইতা পারেন বলে আলিম উলামা হল গিয়ে কোরআনে হাফিজ যারা আছেন কিংবা আলিম উলামা আছেন তারা তো মসজিদে দেখতা ইবাদত বন্দেগী করতা। দেখো এই যে রাষ্ট্র পরিচালনা করো কিন্তু একটা ইবাদত, একজন এমপি ও মিনিস্টার ও প্রধানমন্ত্রী ও এটা হলো কিন্তু একটা ইবাদত। মনে রাখুন জানো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা খালি নামাজ পড়ছেন, নামাজ শিক্ষা আমরা দিছেন না, ইসলামের মাঝে আরো অন্যান্য জিনিসের শিক্ষা দিছেন। তাই তো আমরা রাষ্ট্রনায়ক ছিল। আল্লাহু আকবার। তাহলে যদি আমরা তিনি মনে করি যে আলিম উলামা হল খালি মসজিদে নামাজ পড়াইতা, মাদ্রাসাত ফরাইতা, তার দায়িত্ব হইল কি খৈনানি বাংলা সিলেটে একটা কথা আছে মোল্লারদৌর মসজিদ বন্ধ। জি না, মোল্লারদৌর মসজিদ বন্ধ না, মোল্লারদৌর তাকতো একেবারে জন্ম থেকে দরিয়া মরার আগ পর্যন্ত দুনিয়ার যত খাম আছে প্রত্যেকটা জায়গাত আলিমুলামা হল তাকতা। প্রত্যেকটা জায়গাত ডাক্তার হোকা, ব্যারিস্টার হোকা, সলিসিটার হোকা, এবারে সংসদ হোকা, প্রধানমন্ত্রী, স্পিকার, সব জায়গাত আমরা আলিমুলামা হল তাকতা। প্রত্যেক জনে খালি আলিমুলামা হল থাকতা। এবং আমরা যেন আরো সমাজের মাঝে আছেন যারা স্কুলেও পড়েন, অনেক বালা মানুষ সকল আছেন, অনেক যোগ্য ব্যক্তি আছেন। তারা যারা যোগ্য ব্যক্তি আমার কয়েকশো না শুধু খালি আলিম দেখলাম, হাফিজ দেখলাম, তারারও আমি খালি জি না, আমার যোগ্য ব্যক্তি দেখতাম। মাদ্রাসাত ফরিয়াও, স্কুলের টিচারও, কলেজেরও প্রিন্সিপাল, কলেজেরও স্যারও, কিংবা একবারে সমাজের একবারে ছোট থেকে দুটা বড় প্রত্যেকটা জায়গাত যেখানে আমি যোগ্য ব্যক্তি দেখবো তারে আমি সাপোর্ট করবো ইনশাআল্লাহ। বাংলা একটা কথা আছে নানি, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী সব সময় কই এমন জীবন আমরা করতাম গঠন যাতে মরার সময় পড়তাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি আমি মারা যাওয়ার বাদে মানুষই আমরা লাগি দোয়া করেন। মনে রাখুন জানো আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। কার কোন সময় মৌত হইব কিভাবে আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। আর আমরা মারা যাওয়ার বাদে দুনিয়াত আমরা লগে কিচ্ছু যাইতো না, গেছেও না, প্রত্যেকটা জিনিস দুনিয়াত থাকি যাইব। আমার যে আমলটা আছে, যে আমলটা আপনি আমি করবো, এই আমলটা যাইব। নেক আমল করলেও লগে যাইব, বদ আমল করলে দিওটা লগে যাইব। কিয়ামতের দিন আপনার আমার ওজন আল্লাহ আমল দে ওজন করবা, গন্থা না সে বেশি আমল করছেন, সে কম আমল করছেন। আল্লাহ আপনার আমার আমল দে ওজন করবা, যার আমলটা বাল আমলটা ওজনও বাড়ি হইব, কিয়ামতের দিন থাইনো নাজাত পাইবা। দোয়া করি আল্লাহ যেন আমরা ওজন ছাড়া, ওজন না করিয়া, বিনা হিসাবে, বিনা ওজন করিয়া, বিনা নামাফিয়া আল্লাহ আমরা যাতে মাফ করে দিয়া, আল্লাহ যাতে রহমর রাহিমর খাতিরে, গফফার রহিমর খাতিরে আল্লাহ আমরা মাফ করে দিয়া জান্নাত দান করতে। আর আমরা দেশে স্পেশালি যারা কাউন্সিলর আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, এমপি সাহেব আছেন, মিনিস্টার আছেন, প্রত্যেকের লাগে যেন দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের হেদায়ত আনতা। প্রধানমন্ত্রী থেকে দরিয়া, রাষ্ট্রপতি থেকে দরিয়া, একেবারে কেরানি থেকে দরিয়া, রোড ক্লিনিক দরিয়া, এভরি সেক্টর যাতে আল্লাহ আমরা প্রত্যেকের হেদায়ত রাখুন। প্রত্যেকটা জবরে যেন তারা নিজের আমল হিসাবে, নিজের এবাদত হিসাবে তারা মনে করে যাতে সঠিক কাম করেন। আল্লাহ যাতে তারারে তৌফিক দিন, আপনারে আমারে যাতে আপনার আমার দায়িত্ব থাকি যে তখন সুযোগ আছে, তৌফিক আছে, প্রত্যেকের দায়িত্বশীল। আর প্রত্যেকের দায়িত্ব লাগে কিয়ামতের দিন যেখানে নিব। আপনার সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে কতক্ষণ দায়িত্ব পালন করছেন আপনি, কিতা বালা জিনিস শেয়ার করছেন, বালা জিনিস কমেন্ট করছেন, বালা জিনিস লাইক করছেন না, আরে এরাইয়া গেছেন বলে এটা তো আমার দলের প্রোগ্রাম না, তাহলে আমি এখানে শেয়ার করতাম। কিন্তু বালা জিনিস দেখছেন আপনি, এটারে বালা জিনিস শেয়ার করবা। আজকে যদি বালা জিনিস আজকে দেখো মুসলমান মররা, আমরা অনেক এমপি মন্ত্রী মিনিস্টার আছেন ডরাইয়া একটা কমেন্টও করেন না, অনেক জিনিস শেয়ার করেন না, কাউন্সিলর হলে শেয়ার করেন না, ডরাই যাই কি জানি তার জব যায় কি জানি কোনো প্রবলেম হয়। ভাই আপনি যদি একজন মুসলমানের বিপদের সময় তার থাকতে পারেন না, আপনার দলের কারণে, আপনার দলে কিতা করবা, আপনি খালি কিয়ামতের দিন আল্লাহর সামনে কিতা দাঁড়াইবা, আপনার দলের নেতা, প্রধানমন্ত্রী কিংবা এমপি সাহেব আপনার লগে গিয়ে হারইবানি, আপনি আপনার আমল লইয়া আপনি হারইতেইবা। তাহলে আপনি আপনার কথা খুকা, কারণ আল্লাহ কুরআনে কইছেন প্রথমে নিজে জাহান্নাম থেকে বাঁচো, বাদে ফ্যামিলিরে বাঁচাও, বাদে আহালরে বাঁচাও। নিজে যদি বাঁচতে পারেন না, নিজের যদি একটা স্বাধীনতা থাকে না, বালারে বালা যদি হইতে পারেন না, আর বাদরে বাদ হইতে পারেন না, তাহলে আপনি আমি খিতার মুসলমান, কিসের মুসলমান? আমি গতদিন আগে গতকালকে না একটা স্টেটাস দিছিলাম যে না আমরা কিসের মুসলমান? সত্যরে যদি সত্য হইতাম পারি না, মিথ্যা যদি মিথ্যা হইতাম পারি না, তাহলে মরার বাদে কোন জবাব দিব আল্লাহর কাছে বলে আমরা পারছি না সত্যরে সত্য হইতাম। প্লিজ মনে রাখুন যেন আপনার নেতা, আপনার এমন নেতা ফলো করবো যে নেতায় আপনার আমার কোরআনের কথা কইবা, ইসলামের কথা কইবা, সঠিক কথা কইবা, সমাজের সঠিক দায়িত্ব
পালন করবা, নিজে পালন করবা, অন্যজনে পালনের লাগে উৎসাহিত করবা। আর আমি দোয়া করি এগেইন আমি হইতাম সালাম জনাব হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান সাহেবরে জকিগুন এবং খানাইগার থেকে থান জেনে মনোনীত হয়েছেন, যদি ইলেকশনে তান খারা হইন আল্লাহ তান্ডে ফাঁস করেন, আর থান যদি দায়িত্ব পাইন তান্ডে যেন আল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করার থান সহ আরো যত এমপি সাহেব মিনিস্টার হল আসেন সঠিকভাবে পালন করার আল্লাহ তৌফিক দান করেন, কিয়ামতে যেন আল্লাহ জাযা দেন। আপনার আমার দ্বারা সুযোগ আছে যে এলাকা থেকে যারা বালা মানুষ, সঠিক মানুষ, সৎ মানুষ হারইবা আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খাইরান। মাতে কথা বলিলে মাফ করে দিবা। অনেক জিনিস মারছি আমরা আজকে, অনেক জিনিস অনেক আলোচনা করছি, প্রত্যেকের আল্লাহ যেন আলোচনায় কবুল করেন। মাতে কথা বলিলে মাফ করে দিবা। আর ফ্রি টাইমটা ইউজ করবা, যেটা আমি সব সময় কই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে বইরা দিন, আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয়। আর বেশি বেশি করে দুরূদ শরীফ ইস্তেগফার করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।